বাড়িতে থাকি, অনেক দিন আছি ব্যবসায়, নেই নেই করে প্রায় 25 বছর ব্যবসা হয়ে গেছে আমাদের। তো আজকে ফার্স্ট টাইম কেউ এসেছেন শুনতে, এনিওয়ান নিউ, একদম প্রথম? যাই তো আসবে, এখন সামনে সেট খাতে আছে। তো মানে আমরা এই বিজনেস কনসেপ্টটা দেখি বহু আগে, ওই যে বললাম বহু কাল, মানে বহু পুরনো। ন্যাচারালি এই কনসেপ্টটা দেখেছিলাম তখন এইসব অঞ্চলে খুব একটা বিজনেসের এরকম মিটিং হতো না। কলকাতায় একটা জায়গায় হতো, সেটার নাম মহাজাতি সদন অ্যানেক্স হল। এখানে অনেকে চেনেন, এখানে অনেকেই অনেক পরিচিত মুখ আছে যারা আমি তাদের চিনি, ওখানে যাওয়ার সুবাদে অনেক দিন ধরে। তো সেখানে বসে আমরা প্ল্যানটা দেখি। ইনফ্যাক্ট আমায় যদি বলেন যে আপনি কি খুব ডেসপারেট ছিলেন কিছু করার জন্য, নট অ্যাট অল, মানে এরকম ডেসপারেশন আমাদের ছিল না। একটু শুনলেন ব্যাকগ্রাউন্ড, আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি কেমিস্ট্রিতে, সে আমি সাল বলবো না, অনেকে জন্মান নিয়ে রাইট, বলবো না ওই জন্য সাল তারিখগুলো। তো সেকালে পড়াশোনা করতে হতো, ওগুলোর মূল্য ছিল, যথেষ্ট খেটে পড়েছি। আর আমার বাড়িতে পড়াশোনার প্রচণ্ড রেওয়াজ ছিল, আমার বাবা ডাক্তার, আমার বাড়ি ভর্তি সব, মানে মিনিমাম ডিগ্রিটা পোস্ট গ্রাজুয়েশন, ওটাই আমাদের ব্র্যান্ড ছিল বাড়ি। ন্যাচারালি পড়াশোনাটা খুব মন দিয়ে করেছি। তারপর ওই যথাবিহিত নিয়মে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি একটা সরকারি সংস্থায় কোয়ালিটি কন্ট্রোল রিসার্চ এসব নিয়ে থাকতাম। আর ডিমা প্রায় একই সময় আমরা দুজন চাকরি করি, ওরও মাস্টার্স, তারপরও ভারতবর্ষের সবচেয়ে বড় অর্গানাইজেশন ভারতীয় রেল, সেখানে রেল যাতে ঠিকঠাক চলে তার অ্যাডমিনিস্ট্রেশনগুলো দেখতো। তো মানে ওই কেন্দ্র রাজ্য শান্তিপূর্ণ সহাবস্থানে ভালোই ছিল। কিন্তু কনসেপ্টটা দেখতে গেছিলাম কেন, এমন একজন আমাকে দেখেছিলেন যিনি অত্যন্ত কাছের, একদম প্রিয় নিজের, এবং যাকে না বলা যায় না। সেই জন্য আমার ওপেন মাইন্ডেড, আমি সবসময় খোলা মনের মানুষ, যে কোনো নতুন জিনিস জানতে আগ্রহী। কনসেপ্টটা দেখতে গেছিলাম, এবং দেখতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যেগুলো আগে কখনো শুনিনি, মানে পড়াশোনাটা মন দিয়ে করেছি, বাট এগুলো সিলেবাসে ছিল না। যেগুলো শুনি, মানে দেখবেন একটা জিনিস হয় না, একটা কমন দেখবেন, আমরা রাস্তাঘাটে ঘুরি যখন, আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন উড়ে আসে আমাদের দিকে, সেটা যে কেমন আছো বা কেমন আছেন, আছে না, এই প্রশ্নটা দেখবেন আসে। এবং মানে এই যে কেমন আছো, আছেন বা কেমন আছো, এর উত্তরটা না দেখবেন আমরা খুব মানে এটা কি বলবো, যে খুব যে প্রাণবন্ত ভাবে দিতে পারি, নট অ্যাট অল। দেখবেন যারা থমকে যাওয়া আছে, কেমন আছো, এই আছি, কতগুলো কমন আনসার আছে, এই আছি, বা কেটে যাচ্ছে, মানে ওটা আবার দাঁতার্থ, কেটে যাচ্ছে মানে কোথায় রক্তপাত আপনি বলতে পারছেন, ভেতরে ভেতরে গভীর রক্তপাত। তো এই রকম একটা মানে পারফেক্ট কন্ডিশন, যে ওইরকম ভাবে আমাদেরও বলতে হ্যাঁ আছি, চলে যাচ্ছে, দুজনেই লড়াই করছি। কিন্তু সেদিন ওই সন্ধ্যাবেলাটা যেটা আমি শুনেছিলাম, সেটা যে কিছু চরম সত্য জীবনে, এবং সেইটা আমি বলার চেষ্টা করব, সেইটা বলা এখানে চেষ্টা করবো। সেটা হচ্ছে যে একটু ভেবে দেখবেন, যদি আপনাকে এক কথায় উত্তর দেওয়া হয় যে এই যে ধরুন আমরা সবাই কিছু না কিছু প্রফেশনে আছি, তো চাকরি, ব্যবসা, বা পার্সোনাল এন্টারপ্রাইজিং, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার্স, ইত্যাদি ইত্যাদি, কেউ আছেন ডাক্তারি করে, এনি ডক্টর যাই থাকেন, যাই হোক, এই যে সবাই আমরা যে কাজ করি, চাকরি করি বা যাই করি, কেন করি, হোয়াট ফর? এই প্রশ্নটা ভেবে দেখেছেন কখনো? আপনি যে এত লড়াই করছেন, এই যে প্রচন্ড গরমে আমি এলাম, ট্রেন ভর্তি লোক, হ্যাঁ, ট্রেন বোঝায়, সমস্ত মানুষ দিনের শেষে বাড়ি ফিরছে, একটা ঘর্মাক্ত এই মানে আমাদের দেশে তো দুটো কাল, একটাকে বলে গরমকাল আর একটা হলো অতি গরমকাল, যেটা চলছে, আর কিছু নেই, সব আগে পড়েছেন বইতে যেগুলো, সেসব নেই এখন। তাই এর মধ্যে আমরা যে লড়ে যাচ্ছি, কেন, হোয়াট ফর? দেখবেন যদি সঠিকভাবে ভাবেন, আবার এটাও বলি, এখন না ভাবার সময় নেই, লোকের ভাবার সময় নেই, কারণ এমন একটা যুগ, এমন একটা সময়, মানুষ এমন তাৎক্ষণিকতার মধ্যে আছে যে গভীরভাবে ভাবেও না। যদি ভাবেন দেখবেন, আমি বলি উই আর চেজিং হ্যাপিনেস। ট্রুলি যদি বলেন আপনি কি খুঁজছেন, বলবেন হ্যাপি, দেখবেন হ্যাপিনেস খুঁজছি। আমি দিনান্তে বাড়ি ফিরি, আমরা সারাদিন পর বাড়ি ফিরি কেন? একটু সুখী হওয়ার জন্য, ঠিক বলছি ম্যাডাম? একটু সুখী হওয়ার জন্য। এবং হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা আনতে গেলে দেয়ার আর সাম এলিমেন্টস, হ্যাপিনেসের অনেকগুলো এলিমেন্টস আছে, হ্যাঁ, তার মধ্যে
প্রথম যেটা আসে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এলিমেন্ট হচ্ছে মানি। হ্যাঁ, আমি আর পুরোটা লিখছি না, ভিটামিন এ সমন লাগে তো নাকি? যার লাগে না তিনি থাকবেন না, এই করে সময় নষ্ট হবে আপনার। ভিটামিন এ মানি। এবার শুধু টাকা আপনাকে হ্যাপি করবে, হ্যাঁ, অনলি মানি ক্যানট হ্যাপি ইয়োরসেলফ। আপনার তার সাথে সময় লাগবে, এটা এনজয় করবেন কি করে, তাই না? আমি টাকা রোজগার করি, আমি যদি শপিং মলে যেতেই না পারি বা একটু বেড়াতে যেতে না পারি, তাহলে আর পয়সা রাখতে রাখি, তাহলে ইউনিক টাইম, আপনার টাইম লাগবে, সময় লাগবে। এবং এট দ্য সেম টাইম দেখবেন, এই যে একটা প্রশ্ন যদি করি, আপনাকেই করি আমি, ধরুন আপনাকে বলা হবে 1 লাখ টাকা মাসে মাইনে, আপনি কি শুনে বাড়ি চলে যাবেন? জিজ্ঞেস করবেন হাউ লং, বলবেন না? অবশ্যই। তার মানে ওটা কি নিরাপদ, সিকিউরিটি। কেউ খুশি হয় না। আমি হঠাৎ বললাম যে আপনি 3 মাসের জন্য এটা নিন, 1 লাখ টাকা রাখবেন, কেউ বললেন আপনি 6 বছর পাবেন 50,000 টাকা, কোনটা চুজ করবো আমরা? তার মানে দীর্ঘমেয়াদী, তার মানে ওটাকে বলে সিকিউরিটি। এই যে এই প্যাকেজটা লাগে আমাদের, মানি টাইম সিকিউরিটি, রাইট? এটা লাগে। এইবার একটা জিনিস হচ্ছে যে এই সময় এবং টাকা, এই দুটোটা বৈনবল সম্পর্ক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। কেন? তার কারণ আমরা টাইম ট্রেড করে মানি আর্ন করি। আমরা সবাই সময় দিই, তার পরিবর্তে এইটা একটা রং কনসেপ্ট, জানেন? এটা আমি আগে জানতাম না, এটা বলে মানি টাইম ট্রাপ। কেন? ভেবে দেখবেন, টাইমটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মূল্যবান কমোডিটি, দেন মানি। ওই জন্য মানি ব্যাংক হয়, টাইম ব্যাংক হয়। সময় আপনি ধরে রাখতে পারবেন, আপনার জীবন থেকে এই সময়টা চলে যাবে, আর রিটার্ন ব্যাক হবে না। তাহলে আমরা একটা কম মূল্যে জিনিস দিয়ে বেশি, মানে বেশি মূল্যের জিনিস দিয়ে কম মূল্যে যে আমদানি করি, এটা আমাদের লাইফের ট্র্যাপ। এটা বলে মানি টাইম ট্র্যাপ। এটা হচ্ছে এই ইকুয়েশনটাই গন্ডগোল, মানিটা এক্সিকিউট। কনভেনশনালি আমরা যারা রোজগার করি, দেখবেন সবাই এই পদ্ধতিতেই রোজগার করি, এই ক্লাবেই আছে আমরা। পৃথিবীর 95% পিপল তারা এইভাবেই আয় করে। তাদের আয়ের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? ইনকাম হচ্ছে রেট অ্যান্ড টাইমের মাল্টিপ্লিকেশন। আমার হাতের লেখা পড়ার চেষ্টা করবেন না, আমি জোরে জোরে কথা বলি, শুনবেন। যদুর বলছি তোমার, ওই জন্য জিজ্ঞেস করছি ডাক্তার আছে কিনা, মানে আমার একটা ইচ্ছে ছিল হাতের লেখাটা বেশি প্রেসক্রিপশন পড়া যায় না, যাই। তো রেট ইনটু টাইমের মাল্টিপ্লিকেশন হচ্ছে ইনকাম। এবার এই রেট ইনটু টাইম, এইটা একটা এক্সপ্লানেশন আছে। দেখবেন যে আমরা সবাই, দেখবেন আমি যখন চাকরি করতেন পুরো প্রাগৈতিহাসিক যুগে, প্রচন্ড খুশি ছিলাম প্রথম দিকে। চাকরি অনেক কিছু করবো, লট অফ ড্রিমস অ্যান্ড ডিজায়ার, যে চাকরি করে আবার আমরা মানে আমি বরাবরই স্মার্ট, ওই জন্য ওয়াইফকেও লাগিয়ে দিয়েছি, দুজনেই লড়ে একজন। হ্যাঁ, তো ওটা বড় যন্ত্রণা, যারা করে যান। তো আলটিমেটলি অনেক স্যাক্রিফাইস লাগে। তো এই যে অনেক কিছু করবো, কিন্তু চাকরির বয়স যত বেড়েছে আমার গতি তত কমেছে। কেন? বুঝতে পেরেছি সব কিছু হওয়ার নয়। কেন হয় না? দেখবেন আপনার হাতে নেই, রেটটা আপনি কন্ট্রোল করেন না। হ্যাঁ, আর যে চাকরিটা আমি করি তার রেট কি আমি ঠিক করি? অন্য কেউ ঠিক করে, অন্য কেউ ঠিক করে। তো সেটা বেশি দেবে না কম দেবে? সবসময় কম দেবে। ওই জন্য দিতে হবে এটা চলতে থাকে। হ্যাঁ, রেটটা লিমিটেড আর টাইমটাও তো লিমিটেড। 24 আওয়ার্স ইন এ ডে, তো 24 ঘন্টা দিন, 24 ঘন্টা তো আমরা কাজ করি না, আমাদের জব প্যাটার্ন আছে। তাহলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রেটে আমি যদি আয় করি, আয়টা কি হবে? একটা পরিমাণ হবে যেটা কখনোই আনলিমিটেড হতে পারে না। দ্যাট ইজ লিমিটেড ইনকাম। এবং জীবনের যন্ত্রণাটা সেইখানে দেখবেন। ওই জন্যই চাকরি যখন লোকে করে প্রবল হচ্ছে, তারপর বুঝে ফেলে যে আমার লক্ষ্য কি জীবনে, আমি কোথায় যাব। হ্যাঁ, বেড়াতে সুইজারল্যান্ড যাবো না ঝাড়গ্রাম যাবো, কিসের উপর ঠিক হবে? হ্যাঁ, আয়ের উপরে। দেখবেন আমাদের সবাই বেড়ানোর জায়গাগুলো কোথায় হয়? রিলেটিভ প্যাকেজ। কেন? থাকা খাওয়াটা বেঁচে গেল, গাড়ি ভাড়াটা দিতে পারলেই হয়, তাই না? তাহলে কম্প্রোমাইজ ওইখান থেকেই শুরু হয়। দেখবেন, হ্যাঁ, দেখবেন বিয়ের পর হানিমুন বলে না, অনেক সময় হানিটা থাকে না, মুনও নেই, কিছুই নেই অ্যাকচুয়ালি, মানে দুটোই গেছে ঘেটে, ভেবেছি তো অনেক কিছু। তা এই যে আলটিমেটলি কি হয়, অনেক জায়গায় আমরা কম্প্রোমাইজ করি। লট অফ আপনি কিভাবে থাকবেন, কোন বাড়ি কিরকম তার চেহারা হবে, কিসে চলাফেরা করবেন, হ্যাঁ, কিসে চলাফেরা করবেন, কিভাবে চলাফেরা। কেন এগুলো বললাম? আমি যখন চাকরি করতাম আমি এভাবেই চলাফেরা করতাম। আমি বহুকাল বাদে যে ট্রেনে উঠেছি, বিশ্বাস করুন, মনে নেই, আপনার লং টাইম। আমি বিভাগে জিজ্ঞেস করছিলাম আমি ট্রেনে কবে উঠলাম, কারণ ট্রেনে আমি এখন উঠি না বহুকাল। ওই যে ভাগ্যিস ওই ডিসিশনটা নিয়েছিলাম চাকরি ব্যবসাটা করা, ওই জন্য আমি 2003 সালে স্বইচ্ছে চাকরি ছাড়ি, মানে 22 বছর আমি বেকার। আমি বাসে রোজই গাড়ি চলি,
এই বিকজ অফ দিস অপরচুনিটি, মানে এটা এত কিছু দিতে পারে আমাদের জীবনে, সেগুলোই আমি বলবো। এগুলো সবই ঘটে যাওয়া গল্প, যেগুলো আমাদের, আমরা কেন হাজার হাজার মানুষ সফল হয়েছে, আপনি হতে পারবেন। তো এইটা হচ্ছে এই লিমিটেশনটা আপনি কাটাতে পারবেন না, তার কারণ এই পদ্ধতিটাই লিমিটেড। আপনি যতই ভাবুন, দেখবেন ডিএ একটু বাড়বে, তখন বাজার দরও হুড় করে বাড়বে, গ্যাসের দাম বাড়বে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আপনি বুঝতে পারবেন না। এবং বলা হয় যত দিন যায় মানি ডিভ্যালুয়েট করে, ইনফ্যাক্ট প্রত্যেক 10 বছরে মানি 50% করে ডিভ্যালুয়েট করে। মানে এখন ধরুন যে কোনো লোকের স্যালারিটা খুব দেখবেন ভালো শোনায়, অনেক টাকা, কিন্তু তার টাকার কোনো মূল্য নেই, তার ক্রয় ক্ষমতা হচ্ছে মূল্য। মানে আপনি বাবা দাদার কাছে গল্প শুনবেন, তারা যা মাইনে পেত আপনি ভাববেন বাবা এই মাইনে পেত, তারা অনেক ভালো ছিল আমার আপনার, তাই না? তো দিস ইজ দ্য থিং, কম্প্রোমাইজ। এবং কম্প্রোমাইজ সবসময় করতে ভালো লাগে না। লাইফে কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস আছে যেটা আপনার কম্প্রোমাইজ করতে গেলে কষ্ট হবে। চিলড্রেন এডুকেশন একটা খুব সেন্সিটিভ জায়গা যাদের আছে, আমাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, ওই তাদেরকে পড়াতে আমাদের প্রচুর কসরত করতে হচ্ছে। আপনাদের এদিকেই পড়তে আসতে হবে, অক্সিলিয়াম কনভেন্ট অ্যান্ড ডন বস্কো, ওইখান থেকে দুজনই বড় হয়েছে। একজন এখন প্রফেসর এসে ইংলিশের পিএইচডি করার, একজন খুব বড় মাপের ইঞ্জিনিয়ার, খুব বড় জব করে। বাট ওই প্রচুর কিছু ওদের জন্যই আমাদের অনেক কিছু ভাবতে হয়েছিল যে অ্যাডিশনাল ইনকাম দরকার, কেন ভালোভাবে পড়াতে হবে। আপনি যদি পেরেন্টস কেয়ার করতে চান, ভালোভাবে থাকতে হবে, তাই না? আপনার অনেকগুলো দেখবেন, আপনার প্রিয়জন অসুস্থ হলে আপনি কি চুজ করবেন? ওই নীলরঙের আর বাড়িগুলো, নীলরঙের না, তাহলে আর এত মাল্টি স্পেশালিটি হচ্ছে কেন চারপাশে? রোগগুলো একটা সাংঘাতিক, আপনি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন না। হ্যাঁ, অবিমূল্য নয়, প্রতিদিন বিল বাড়ে। তো দ্যাটস একটা ক্রিটিক্যাল ডিজিজ। আজকে একটা যে কোনো মধ্যবিত্ত পরিবারকে মাথায় হাত দিয়ে বসিয়ে রাখে, কারণ এই ইকুয়েশনে আমরা আয় করি বলে, রাইট? বাট এগুলো ছেড়ে দিন, কম্প্রোমাইজ ঘাসা হয়ে যায়। দেখবেন আমাদের একটা ডিএনএ তে আছে, বাবা কাকাকে দেখেছি, ও আর ফিলোসফি আছে, কাটিও কোড অ্যাকর্ডিং টু ক্লথ ইত্যাদি ইত্যাদি, এই সুতরাং চালিয়ে যাবো। কিন্তু দেখবেন আমিও তাই, যখন শুনেছি, বললাম যে আমি অনেক বেশি বয়সে ব্যবসা এসেছি, আমার তখন 15 বছর চাকরি হয়ে গেছে। তা আমি ভাবলাম যে কে কি বলছে বাবা এসব, তো জানি যে জীবনে কম্প্রোমাইজ আমার চাই ভালো কে জানে। হ্যাঁ, এখানে বসে অনেকেই ভাবছেন আপনি কল্লা কি জানেন, আমার কি কষ্ট। আমিও তাই ভাবছিলাম যে আমি তো সবই জানি, শুরু করি, কিন্তু কেঁপে উঠেছিলাম কেন? এই যে ইকুয়েশনটা একটা ভয়ানক ভয়ানক মারাত্মক দিক আছে, সেটা কি? এটার কোনো নিরাপত্তা নেই। কেন নিরাপত্তা নেই? সোলো রিপিটেটিভ পারফরমেন্স আমরা আয় করি। এই যে আয়টা করি কেন? 30 বা 31 দিন আমি কাজের জায়গায় পারফর্ম করি, বাট ইফ I don't able to perform, আমি যদি পারফর্ম করতে না পারি, what happens? কি হবে? তাই না? আমি খুব বড় ডাক্তার, খুব বড় সার্জন, কিন্তু আমার যদি ডানাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার আয় কি হবে? আমি যদি চাকরিতে যেতে না পারি, প্রথম হবে লিভ পে, তারপর উইদাউট পে লিভ হবে, তারপর বলবে দরজা খোলা আছে, তাই না? তো তাহলে এই যে এইটা সোলো রিপিটেটিভ পারফরম্যান্স দিই বলে এইটা যে কোনো সময় জিরো হতে পারে, কিন্তু এই দুটো টেন্ডেন্সি হচ্ছে জিরো। এই যে রেট অ্যান্ড টাইম, এদের টেন্ডেন্সি হচ্ছে জিরো। আপনার পারফরম্যান্স দিয়ে তুলে রাখবে এটাকে, এটা আপনাকে বুঝতে হবে। এবং গড ফরবিড কার পারফরম্যান্স কখন চলে যাবে নোবডি নোজ। আর আজকের দিনে যেখানে এত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, চ্যাট জিপিটি, হাজারো রকম, এখন দেখবেন মানুষ নেই, যন্ত্র রিপ্লেস করছে মানুষ। এখন ব্যাংকে লোককে পাওয়া যায় না, শুধু যন্ত্ররা বসে আছে। হ্যাঁ, আগে ব্যাংকে লোক ভর্তি থাকতো, এখন 2-3টে লোক দেখবেন, আপনার জগন্নাথ সব জায়গায়। তাহলে এই একটা চ্যালেঞ্জিং যুগ। এবং একটু একটু যদি খবর রাখেন, মানে ভারতবর্ষের এখন চেহারা, আমি একটা দুটো স্ট্যাটিস্টিক্স বলি। আনস্টপ লার্নিং করে একটা কমিউনিটি আছে, যারা ই স্কুল বি স্কুল, ই মানে ইঞ্জিনিয়ারিং স্কুল, বি মানে বি স্কুল, এই ম্যানেজমেন্টের যারা বেরোয় তাদের এনগেজ করে কমিউনিটিটা। 2025 রিপোর্ট হচ্ছে 86% স্কুল আর 43% বি স্কুল লার্নার, মানে পাস আউট একটা করে ইন্টার্নশিপও জোগাড় করতে পারে, চাকরি তো দূরের কথা। এখন দেখবেন চারিদিকে শুধু নেই নেই নেই, আর কিছু নেই। সরকারি ছিল, তারা তো রাস্তায়। আর এটা কমপ্লিকেটেড কথা বলবো না, পণ্ডিতরা ইঙ্গিত বোঝে। তাই এই যে একটা পরিস্থিতি, এই ইনসিকিউরিটি নিয়ে আপনি কি করবেন? আমি এটা শোনার পর বলেছিলাম আজ যাই করে একটা কিছু করা উচিত। কেন? সব গাড়ি দিয়ে একটা স্টেপ নিয়ে থাকে, কেউ প্রার্থনা করে বেরোয় না আমার টায়ার ফাটুক, কিন্তু ইফ আমাদের লাইফের মধ্যে ইফ আছে না, এলা এফ কিন্তু, তাহলে ইফ এনিথিং হ্যাপেন একটা কিছু করা উচিত।
তা উই ডিসাইডেড যে আমরা কিছু করবো, কি করবো তারপরে বুঝেছিলাম সেটা এখানে। এটা হচ্ছে আরো একটা জিনিস লাগবে এলিমেন্ট, সেটা কি জানেন? এরপরেও আপনার হ্যাপিনেসের জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ। এই দুটো লাগবে। মেন্টাল হেলথ ভীষণ ক্রিটিক্যাল এখনকার দিনে। দেখবেন মানে প্রচন্ড রকম একটা মানসিক চাপের মধ্যে মানুষ মানে প্রচন্ড মানসিকভাবে উৎপীড়িত চারদিকে। দেখবেন মানে স্ট্যাটিস্টিক্স আছে যে ভারতবর্ষে 55% লোক প্রপারলি ঘুমোতে পারে না, এত উৎকণ্ঠা, এত স্ট্রেস লোকে। আর এই স্ট্রেস গুলো বাড়লে স্ট্রেস হরমোন বাড়ে, তার ফলে আপনি দেখবেন আপনার ঘুম হয় না। আর প্লাস এখনকার দিনে আরো একটা আধুনিক যন্ত্র আছে না, যেটা আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আগে কি হতো, মানুষ ঘুমোলে মানুষ বিশ্রাম পেত, এখন ওইটা বিশ্রাম পায়, বলে কখন ছাড়বে বাবা আমাকে, আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, আমার এই কোচরে একটা, ও কোচরে একটা, একজনের একটা না তো দুটো তিনটে চারটে, চারদিক থেকে বার হচ্ছে। এবং আপনি যদি না ঘুমোন, মেন্টাল স্ট্রেস হন, আপনি ইনিশিয়েট করবেন ইজ এ প্রিকশন অফ রোগ ডিজিজ, এবং সেগুলোই এখন ঘটছে। মেন্টাল হেলথ কি নাম হচ্ছে আপনাদের স্ট্যাটিস্টিক সবই পাবেন বা সবই আছে, খুঁজলে পাবেন। ভারতবর্ষে গত 6 বছরে 160 জন ডক্টরস পড়ুয়া, মানে কেউ এমবিবিএস, কেউ এমডি বা কেউ আরো উপরে, তারা দে কমিট সুইসাইড। খবরগুলো পান না? আইআইটি থেকে ঝাঁপ মেরেছে, মেডিকেল কলেজ থেকে ঝাঁপ মেরেছে, খবরগুলো পাচ্ছেন না? এত স্ট্রেস মানুষ। তাহলে এইটা ওভারকাম করতে হবে আপনার, মানে এরকম একটা প্ল্যাটফর্ম আমি বলবো সেটা। এবং ফিজিক্যাল হেলথ মানে এখন তো ঘরে ঘরে, সেই গৌতম বুদ্ধ বলেছিল যে সর্ষে নিয়েছে, আপনি এখন কোনো বাড়ি থেকে সর্ষে পাবেন না, যেখানে যাবে নিশা টিশার স্কিল বোঝেন না, হ্যাঁ, আর্থারাইটিস, হেপাটাইটিস, হ্যাঁ, দেখবেন দুনিয়ার রোগ, মানে সবাই রক্তে চিনি, চিনি প্রবল রক্তে। হ্যাঁ, এখন সব দোকানে চিনি ছাড়া চা পাওয়া যায়, কেন? চিনি আলা চা তো লোকে খাই না। ডায়াবেটিস একদম মানে ভারতবর্ষ হচ্ছে ক্যাপিটাল হতে চলেছে। ডায়াবেটিস, সবাই হার্ট ডিজিজ, যে কোনো দেখবেন সবাই হাই বিপি, এবং অনেকটা অলংকারের মতো দেখবেন। লোকে আবার বলে আমার না ওই আছে, আমার তো হাই ব্লাড, আমার ডায়াবেটিস, মানে বিশাল অলংকার এগুলো আর। হ্যাঁ, তো এই যে একটা জায়গা, এবং এগুলোর হাতে উপায় হচ্ছে ওষুধ খাও, তাই তো? কি নাম ম্যাডাম? হ্যাঁ, উদ্দীপ্তা, বাহ সুন্দর। তো ওষুধ খাই তো আমরা, ওষুধ কি খান ভেবে দিতে হবে। বেশি দিন হয়নি, কাগজে লিখেছিল ভারতবর্ষে এই মুহূর্তে 393টা ওষুধ, সবগুলোই বলছে নট আপ টু দ্য মার্ক। সেন্ট্রাল ড্রাগ এজেন্সি রিসার্চ, এবং রোজ বেরোচ্ছে যে আমরা যে ওষুধপত্রগুলো খাই বেশিরভাগই হচ্ছে নট আপ টু দ্য মার্ক। এর মানেটা জানেন? তার মানে সাব অপটিমাল লেভেল অফ ড্রাগ আপনি নিচ্ছেন, এবং এই সাব অপটিমাল লেভেল অফ ড্রাগ যদি দিনের পর দিন আমরা নিই, যেটা হয় সেটা হচ্ছে উই ডেভেলপ মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইন আওয়ার বডি, এবং এটা একটা এমন সময় হয় যে কোনো ওষুধই আপনার শরীরে কাজ করতে চায় না। হ্যাঁ, খুব বড়, আমি নাম বলবো না, খুব বড় আমরা একটা ডাক্তার সেমিনার শুনছিলাম, উনি বলছে ভারতবর্ষে এই কয়েক বছরে 3 লক্ষ লোক মারা গেছে, 25-এর মধ্যে আরো কয়েক লক্ষ মারা যাবে বিকজ অফ মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তাহলে ওষুধ খাওয়াটা খুব ভালো কথা নয়। এখন অনেক বাড়িতেই দেখবেন লোকে খায় কম, ওষুধ বেশি খায়, তাই না? ওষুধের কৌটো নিয়ে ঘরে দেখবেন, একটু বয়স্ক লোক, সকালে 2টো, দুপুরে 4টে, বিকেলে 3টে, রাত্রিবেলা 7টা। হ্যাঁ, ডাক্তাররা গেলে ওপর থেকে নিচ অব্দি লিখে দেয়, সে প্রেসক্রিপশনের পেছনেও লিখে দিল, সামনে আর জায়গা নেই, 18টা ড্রাগ খান। তো এই হাত থেকে কেন এটা বলছি, তার কারণ হচ্ছে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এইখানে আমরা এই কোম্পানিটার একটা বিরাট পোর্শন হচ্ছে নিউট্রিশন আর ওয়েলনেস সাপ্লিমেন্ট, তারপর পৃথিবীর 1 নম্বর মানে তারা এই ব্যাপারে ওয়েলনেস সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে। সেগুলো আপনি যদি তার সাহায্য নেন, কারণ এগুলো সবকিছুই হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি যে খাবার বলে খাচ্ছেন সেগুলো অপর্যাপ্ত গুণ, তাতে খাদ্য গুণ নেই, বেগুন বেশি আছে, তার ফলে হচ্ছে আমাদের বিভিন্ন কারণে দেখবেন সবাই ওভারওয়েট, ওজন বেশি ক্যারি করছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে সাথে টক্সিসিটি, নানা রকম, মানে তথ্য দিতে দিতে না আমি আমার মিটিং শেষ হয়ে যাবে যদি বলতে শুরু করি আপনাদের, মানে আনবিলিভেবল। এগুলো তো জানেন যে টক্সিসিটি হচ্ছে, অ্যাডাল্টারেশন হচ্ছে ফুড,
এখন র্যাম্প্যান্ট ইউজ অফ পেস্টিসাইডস এসব হয়, হ্যাঁ মানে কি বলবো ওই ধানের ইয়েগুলো কালার ইত্যাদি। তার সাথে লেটেস্ট রিসার্চ আছে একটা তোমার ইকোব্যাকটেরিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি জার্নাল, সুইডেন থেকে এরা হয় রিসার্চ পেপার বার করে। তারা বার করেছে বলছে এই মুহূর্তে মানে ভারতবর্ষে ভীষণভাবে মানুষ আক্রান্ত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স আর ন্যানোপ্লাস্টিক্স দ্বারা। আপনি যে জামা কাপড় পরছেন, পোশাক আশাকের মধ্যে দিয়ে ন্যানোপ্লাস্টিক শরীরে প্রবেশ করছে এবং নানা রকম রোগ, নিউরোলজিক্যাল প্রবলেম, ক্যান্সার। এই যে একটু ভেবে দেখবেন আগে এত ক্যান্সার ছিল, এখন যে আমরা দেখি কেন বেড়েছে? বিকজ অফ আমাদের বিভিন্ন ফুড হ্যাবিটস, বিভিন্ন কারণে আসছে, আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের বডি রেজিস্ট্যান্স কমে গেছে, ইমিউনিটি দিনকে দিন কমছে, আমরা রোগগ্রস্ত হচ্ছি। তাহলে এর সাথে আপনাকে ফাইট করতে গেলে ইমিউনিটি সাপ্লিমেন্ট যেটা এখানে প্রোভাইড করা হয়। এবং আরেকটা আছে, আপনাকে গুড হেলদি প্র্যাকটিস, আপনাকে রেগুলারলি এক্সারসাইজ করতে হবে, প্রপার স্লিপ নিতে হবে। এই সমস্তটাই আমরা এখান থেকে প্র্যাকটিসগুলো শিখেছি ফ্রম দিস প্ল্যাটফর্ম। এটা কারা করে? দ্য কোম্পানি নেম ইজ অ্যামওয়ে ইন্ডিয়া। ভারতবর্ষে এদের নাম অ্যামওয়ে ইন্ডিয়া, মানে মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যামওয়ে কর্পোরেশন। এটা শুরু হয়েছিল 1959। এটা মিশিগানে দুই স্কুল ফ্রেন্ড একদম ক্লাস 6 থেকে তাদের সদস্য, তারা এটা তৈরি করেছিল এবং তাদের কনসেপ্টটাই ছিল যে এই বিজনেসটা একদম হ্যাভনসদের জন্য হবে, কারণ এই বিজনেসে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না, বাট এফোর্ট লাগে। ডোন্ট টেক দিস আদারওয়াইজ, না ইনভেস্টমেন্ট নিয়ে মানে এফোর্ট না দেখলে আপনি সাকসেসফুল হবে না। এনি এফোর্ট, লট অফ এফোর্টস, ঠিক আছে? তো সেইভাবে এটা তৈরি হয়েছিল। তারা গ্লোবালি 100টার উপর দেশে ব্যবসা করে, 100+ কান্ট্রিজ। তাদের 450 ওন প্রোডাক্টস, 450 এরকম কোম্পানি আপনি খুব বেশি শুনতে পারবেন না। এবং গোল্ড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, প্রতিটি প্রোডাক্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে দেয়। আপনি কিনে ব্যবহার করে 30 দিনের মধ্যে 30% রিটার্ন করতে পারবেন, পয়সা ফেরত দিয়ে দেবে, আপনাকে কোনো প্রশ্ন করা হয় না যে আপনি কেন ফেরত দিয়ে দেবেন। কিন্তু তারা সারা পৃথিবীতে তাদের স্বীকৃতি হয়েছে। বুঝতেই পারছেন, আমেরিকাতে শুরু করেছিল 100টার বেশি দেশে, এবং তাদের মানে 65টার উপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ আছে, 700 উপর সায়েন্টিস্ট আছে, 750 পেটেন্টেড প্রোডাক্টস। এই যে নিউট্রিশন ওয়েলনেস বললাম, দে ওন 6,000 একর ল্যান্ড তারা ওন করে এই অর্গানিক ফার্মিং এর জন্য, যেখানে সিড টু সার্ভিং নিজেরা করে, কোথাও কোনো ধরনের পলিউশন অ্যালাউ করা হয়। দ্যাট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তারা তৈরি করে, ঠিক আছে? এরকম একটা কোম্পানি, তারা ইন্ডিয়াতে এসেছিল 98 মে উইথ এ ভেরি হাম্বল অ্যাপ্রোচ। 4টে অফিস, 6টা প্রোডাক্ট। আজকে তারা 2200 কোটি টাকার ব্যবসা করে ইন্ডিয়াতে, হিউজ। তাদের 140টা অফিস, 24/7 ই-কমার্স। আপনার একটা মোবাইল ফোন, ইন্টারনেট অ্যাক্সেস থাকলে আপনি 24 ঘন্টা ব্যবসা করতে পারবেন, তাই 24 আওয়ার্স ব্যবসার সাথে থাকতে পারবেন ইফ ইউ মানে ওয়ান। এবং মানে ভারতবর্ষের ব্যবসাটা এত বড় হয়েছে যে ইন্ডিয়া ইজ দ্য 4th কান্ট্রি যেখানে ওন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে। মাদুরাইয়ের কাছে নীলেকোট্টায় বলে একটা জায়গায় প্রায় 1000 কোটি টাকা ইনভেস্ট করে তারা ওন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করছে, বা ইস্টার্ন হাউস, রাইট? তো এই নামে একটা কোম্পানি আপনাকে এই সুযোগটা দেবে ব্যবসা করার। কি করতে হবে আমি একটু পরে বলবো, তার আগে আসুন জেনে নিই যে কোম্পানিটা কি। বেসিক্যালি ইটস এ প্রোডাক্ট এফএমসিজি, ফাস্ট মুভিং। আপনার দৈনন্দিন জীবনে যার আগে সকালবেলা এই কনসেপ্টটা হচ্ছে একদম সেই পারলে জুতোর কালি থেকে মাথার কালি সব তৈরি করে একটা মানুষের জীবনে যা যা লাগে সব এরা প্রোভাইড করে। তো একটা গ্লিমস অফ প্রোডাক্টস আমরা একটু জেনে নিই। আমি ওয়েলকাম করি মিসেসকে, আমরা দুজন মিলে একদম টোটাল ইমোশনালি এই বিজনেসটা বিল্ড করছি 25 বছর ধরে। হেল্প মি ওয়েলকাম দ্য স্টেজ। উৎপলের সাথে বিজনেসটা বিল্ড করছি একদম প্রথম দিন থেকে। আমি অলরেডি একটা গভর্নমেন্ট জবে ছিলাম এবং সেই চাকরিটা করতে করতে আমি বিজনেসটা বিল্ড করেছি। কারণ মানে প্রথম থেকে প্ল্যানটা কনসেপ্টটা দেখা আগে যেমন কনসেপ্ট দেখছে, দেখার পর আমার খুব ভালো লেগেছিল এবং মনে হয়েছিল বিজনেসটা আমাদের প্রয়োজন আছে, এই জন্য বিজনেসটাকে বিল্ড করেছিলাম। সে কথা আমি পরে আসবো। আমি একটু প্রোডাক্টগুলি আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের অ্যামওয়ে কোম্পানিতে এখন ভারতবর্ষের মার্কেটে আমাদের 5টা রেগুলার প্রোডাক্ট আছে: হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, হেলথ কেয়ার আর কিছু হোম অ্যাপ্লায়েন্সেস। তো প্রথমে আমি হোম কেয়ার নিয়ে কথা বলবো। এই যে বড় বড় কৌটোগুলো দেখছেন, এগুলো হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট। আর প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে একটা কেয়ার কথা যুক্ত আছে। কেন না, অ্যামওয়ের প্রত্যেকটা প্রোডাক্ট যার যে মানে ক্ষেত্রে তৈরি হয়েছে সব ক্ষেত্রেই একই কেয়ার করে বলে সেই জন্য ওরা
প্রোডাক্টটাকে হোম মানে কেয়ার কথাটা যুক্ত করে দিয়েছে, সেই জায়গাটা যত্ন নেয়। প্রথমেই আসবো আর কি হোম কেয়ার বলতে সকালবেলা উঠে আমরা যেটা বলি কাপড় কাচি, সেটা হচ্ছে এসএই জেলজাইম উইথ ন্যাচারাল সফটনার। আমি পরে একটু ডেমো করে দেখাবো। তারপরে আমাদের বাসন মাজা, তারপরে রান্নাঘর ক্লিনচার মানে সমস্ত ডাক্টগুলো ক্লিন করার জন্য প্রোডাক্ট আছে, একটা ডিসইনফেক্টেন্ট ক্লিনজার আছে, গাড়ি পরিষ্কার করার প্রোডাক্ট আছে এর মধ্যে, এবং এর মধ্যে একটা অ্যাপসা বলে একটা আমাদের মানে চাষবাসের কাজে লাগে একটা অ্যাপসা বলে, এই প্রোডাক্ট কিন্তু হোম কেয়ার প্রোডাক্টের মধ্যে আছে। তারপরে যেটা আসবো যে সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল গ্রুমিং দিয়ে আমাদের শুরু হয়, দিন শুরু হয় আমাদের দাঁত মাজা দিয়ে। সেখান থেকে আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে দাঁত মাজা, তারপরে যে স্নান করা, তারপরে যে স্কিনের পরিচর্যা করা, তারপরে এর মধ্যে ডিও রয়েছে, তারপরে একটা বিশাল সেগমেন্ট আছে পাউডার, গরমকাল বলে বলছি পাউডার রয়েছে, একটা বিরাট সেগমেন্ট আছে শ্যাম্পু মানে মাথার চুলের যে যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধানের জন্য প্রোডাক্ট আমাদের রেঞ্জের মধ্যে আছে। চুল উঠে যাওয়া, চুল কালার করা, খুশকি, এই তিনটে মেনলি মেন আমাদের মাথার সমস্যা চুলের, সেই তিনটে রেঞ্জের প্রোডাক্ট এখানে আছে। তার সাথে আছে আমাদের একটা হেয়ার টনিক এবং একটা কন্ডিশনার এবং মাস্ক। তারপরে যে একটা এর মধ্যে একটা এগুলো দেখছেন, এগুলো হচ্ছে মেল গ্রুমিং সেক্টর। এটা হচ্ছে একটা পার্সোনাল গ্রুমিং এর জন্য মেল সেগমেন্ট করে দিয়েছে, এটা পার্সোনাল রেঞ্জের মধ্যে পড়ে। কমন ফর্মুলা যে ট্রাই অ্যান্টিভা কমপ্লেক্স দিয়ে তৈরি হচ্ছে, এর মধ্যে বিভিন্ন মার্কেট যা যা দরকার লাগে শেভিং থেকে শুরু করে বডি ক্লিনজিং থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ওই রেঞ্জের মধ্যে রয়েছে। তারপর যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের বিউটি কেয়ারে আমাদের দুটো আর্টিস্ট্রি এবং অ্যাটিটিউড দুটো প্রোডাক্ট রেঞ্জে ভাগ করা আছে। আর্টিস্ট্রি হচ্ছে ইন্টারন্যাশনাল প্রিমিয়াম ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর মানে ভারতবর্ষে আমরা যেহেতু বিজনেস আমরা করেছি তাই এরকম একটা রেঞ্জের প্রোডাক্ট আমরা ব্যবহার করার সুযোগ পেয়েছি। ত্বক পরিচর্যা থেকে শুরু করে মেকআপের প্রোডাক্টের মধ্যে রয়েছে, এবং এগুলো ইন্টারন্যাশনালি একটা প্রিমিয়াম ব্র্যান্ড। আর এই প্রোডাক্টগুলো স্কিনকে রিজুভেনেট করে, এবং স্কিনের যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেটাকে প্রোটেক্ট মানে সারিয়ে তুলতে সাহায্য করে। এবং এরা যদি একটা আমরা সার্টেন রেঞ্জ 28-30 থেকে ব্যবহার করতে শুরু করি, স্কিনের যে সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের একদম প্রতিরোধ করতে পারে। কারণ আমাদের মুখ হচ্ছে স্কিনের মানে চেহারার সব থেকে এক্সপোজ পার্ট, সেই জন্য ওই মুখের যত্ন আমাদের প্রচণ্ডভাবেই করতে হয়। তাই জন্য দেখবেন চোখে কোলে রিঙ্কলস পড়ে, হাতে এখানে রিঙ্কলস পড়ে না, হ্যাঁ চোখের উপরে রিঙ্কলস পড়ে, এখানে গালে আসে রিঙ্কলস, প্যাচ আসে, নানান রকম সমস্যা। এইসব সমাধানের জন্য আমাদের রয়েছে আর্টিস্ট্রি। ইকুয়ালি ভারতবর্ষে লঞ্চ করার পরে অ্যাম্পে কোম্পানি দেখলো যে এদের এখানে আর্টিস্ট্রির সাথে সাথে একটা প্যারালাল ব্র্যান্ড ওরা লঞ্চ করিয়ে দিল আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের রেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে একটু ইয়াং মেয়েদের জন্য, এবং ভারতবর্ষের ফুল ফলের নির্যাস থেকে প্রচুর প্রোডাক্ট এর মধ্যে আছে এই অ্যাটিটিউড রেঞ্জের মধ্যে। এখানেও কিন্তু স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে, একটা কালার কসমেটিক্স এই রেঞ্জের মধ্যে রয়েছে, এবং আর্টিস্ট্রি এবং অ্যাটিটিউড দুটো প্রোডাক্টের মধ্যে কিন্তু ফেশিয়াল সেগমেন্টের প্রোডাক্টও কিন্তু আমরা পেয়ে যাই। তারপর যেটাতে আসবো সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। হেলথ কেয়ার বলছি শরীর নিয়ে এতক্ষণ উপর অনেক কথা বলে গেছে, এবং আমাদের হেলথ ইজ ওয়েলথ আমরা ছোটো থেকেই জেনে মানে আমরা একটা শিখি, বা বর্তমান পৃথিবীতে দেখবেন দুটো মানে আলোচনার খুব হয়, যে কোনো ম্যাগাজিন আপনি খুলবেন শরীরচর্চা নিয়ে কোনো না কিছু থাকবে, আর থাকবে রান্নাবান্না, এই দুটো নিয়ে একটা কমন টপিক হয়ে গেছে আর কি। তো সেই শরীরচর্চা কথা অ্যাম্পে কিন্তু বহুকাল আগে ভেবেছিল, এবং যেটা ব্র্যান্ড নেব যে নিউট্রিলাইট, এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এজ এ সাপ্লিমেন্টস। আর পৃথিবীতে লার্জেস্ট সেলিং ব্র্যান্ড অফ হেলথ মানে সাপ্লিমেন্টস হচ্ছে এই নিউট্রিলাইট। ওর কিছু ও বলেই গেছে নিজস্ব ফিল্ডে চাষ হয়, সিম্পল সার্ভিং সব নিজেদের কন্ট্রোলে রাখে, এবং ভারতবর্ষে এখন ওরা মাদুরাইতে আমাদের ফ্যাক্টরি তৈরি হয়েছে, এবং সেখানে একটা হিউজ প্ল্যান্ট তৈরি হয়েছে, এবং সেই প্ল্যান্ট ওখানে কিন্তু আমাদের প্রচুর প্রোডাক্ট কিন্তু ভারতবর্ষে এখন তৈরি হচ্ছে। এই সবুজ রঙের কৌটোগুলো দেখছেন একদম টোটালি ভারতবর্ষের যে সমস্ত হাউস পাওয়া যায়, কম তুলসী, ব্রাহ্মী, অশ্বগন্ধা, ত্রিফলা, হ্যাঁ মধুনাশী, সুরেশা, মুলেচি, এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু একটা বিশাল রেঞ্জ ওরা তৈরি করেছে এইগুলো। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার ডিএনএ টেস্ট করার পর লঞ্চ করেছে প্রত্যেকটা প্রোডাক্ট, এই ডিগ্রিগুলো বলছি। আর বাকি শোনা তো সেখানে রেগুলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরে লঞ্চ করছে। তো এই প্রোডাক্ট এই রেঞ্জের মধ্যে বেসিক্যালি ফাউন্ডেশনের মধ্যে প্রোডাক্ট হচ্ছে প্রোটিন পাউডার, মাল্টিমিনারেল, সালমন ওমেগা 3 এবং ফাইবার। তারপরে বাচ্চাদের জন্য একটা বিশাল রেঞ্জ আছে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোডাক্ট আছে। তারপর ধরুন যারা আমরা খুব হেক্টিক শিডিউল মেনটেন করি, খুব স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আছে হয়, তাদের জন্য প্রোডাক্ট আছে। এরকম বিভিন্ন ধরনের প্রচুর প্রোডাক্ট আছে। এত
প্রোডাক্ট নিয়ে আলোচনা করাতে হবে না, এখন তো এই ডিভাইস মাধ্যম আমাদের সবার হাতে আছে, আপনারা ওটার মধ্যে পেয়ে যাবেন, দেখে নেবেন। আর যারা আপনাদের ইনভাইট করেছেন প্রচুর ইনফরমেশন তাদের কাছ থেকেও পেয়ে যাবেন এবং বইও পাবেন, সেগুলোতে দেখে নেবেন। এরকম করে এই আর্ট এই রেঞ্জের মধ্যে প্রচুর। এবং যেটা বলবো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার যারা জিম কোয়ার্স তাদের জন্য, প্রোটিন পাউডারের সাথে সাথে জিম কোর্স তাদের জন্য একটা প্রোডাক্ট আছে, যারা খুব ব্যায়াম ট্যায়াম করে। আবার ওয়েট ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই সেগমেন্টের প্রোডাক্ট আছে। তো এই হচ্ছে গেল ইয়ে। আর হোম অ্যাপ্লায়েন্সেস একটা আছে যেটা নাকি ব্র্যান্ড নেম কুইন, যেটা হচ্ছে জিরো অয়েল এবং খুব লো ফ্লেমের সাথে রান্না করা যায়, খাবার দাবার খুব নিউট্রিশিয়াস মানে তার ভ্যালুটা থাকে, এবং যার জন্য আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব ভালো থাকে। আর যেহেতু গ্যাসের খরচ কম এবং তেলটাও কম লাগে, তো কুইন একটা সেগমেন্ট কিন্তু আমাদের এখানে আছে। তো আমি এবারে জাস্ট দুটো প্রোডাক্ট আর আপনাদেরকে একটু ডেমো করে দেখাবো। একটা হচ্ছে এসএল জেলদার উইথ ন্যাচারাল সফটনার, আর একটা ভিটামিন সি। তো এই জন্য এখানে দুটো কন্টেনার রাখা আছে, দুটো কন্টেনারে একটু জল নেওয়া হয়েছে। এই দুটো কন্টেনারে একটু জল নেওয়া হয়েছে। একটার মধ্যে আমি এসএইটটা কিন্তু তিনটে এতে পাওয়া, এটা হচ্ছে 200 ml এর একটা, 500 ml এর পাওয়া যায়, আবার এটা হচ্ছে 1 লিটারের কৌটো। তো আমি প্রথমে একটার মধ্যে একটু আমি এসএইট দিচ্ছি। এবার এসএইটটা আমি কি বলে দিচ্ছি একটুখানি। এসএইট হচ্ছে যে বলেছি যে জেলদাইড ফর্মুলা যুক্ত, এটা স্পট ট্রিট করে, এটা অত্যন্ত লো ফোম থাকার জন্য কাপড় কাচার মানে জলের খরচ এবং কাঁচার পরিশ্রম দুটোই কম। অ্যান্টি ক্রোশেট এজেন্ট দিয়ে দেখার জন্য আমাদের জামা কাপড়ের যে মেটালিক পার্টগুলো থাকে সেগুলোতে জং পড়ে না, এবং সফট অ্যান্ড সাফেল এবং নতুনের মধ্যে থাকে, কাপড়ের ফেব্রিক কোনো নষ্ট করে না। তো এটা আমরা রেগুলার ইউজ করলে আমরা বিজনেস ওনাররা, সেই জন্য রেগুলার ইউজ বাড়িতে আমরা যেটা একটা মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি সেটাতে একটু কম্পারিজন দেখাবো। আমরা মার্কেট ব্র্যান্ডের আমরা একটা গুঁড়ো পাউডারই ইউজ করি। আমি প্রথমে ফোমটা দেখাচ্ছি। আমি যতই এটা ঢাকাবো, কন্ট্রোল ফোম থাকার জন্য কিন্তু এদের ফোম বেশি হয় না। এবং তোমার দেখুন কোনো রেসিডিউ পড়ে নেই। আর বলেছি অ্যাম্বে প্রোডাক্ট একটা ভীষণ শকিং, আপনাদের অনেকেই যারা কি অ্যাম্বে বিজনেসের মধ্যে এখনো আসেননি আমাদের মধ্যে, তারা অনেকেই বলবেন শকিং বলে প্রোডাক্টটার খুব দাম বেশি, কিন্তু দাম মোটেই বেশি নয়, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবহারটা হচ্ছে ইউনিক। এই যে এসএইটটা দেখছেন, এটা 1 লিটার জায়গায় 1 ml লাগে মাত্র, এবং যখন আমি বড় মেশিনে ইউজ করছি তখন আমার বড়টার জন্য লাগে 20 ml, মাঝারিটার জন্য লাগে 15 ml এবং ছোটোটার জন্য লাগে 10 ml। আর হাতে খরচের জন্য রেগুলার আমাদের 5 লিটার যদি আমি জল নিই, আমার 5 ml করে ব্যবহার করলে হয়ে যাবে। এটা হচ্ছে মার্কেট প্রোডাক্ট। দেখুন তলা একটা রেসিডিউ পড়ে রয়েছে, এই রেসিডিউটা কিন্তু মার্কেট প্রোডাক্ট আমরা দেখি। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট একটুখানি কিছু পার্টিকেল মিশিয়ে দেওয়া হয় জাস্ট ওজন ভারী করার জন্য, আর কিছুটা স্ক্রাবারের কাজ করে। তো ক্লিনজিং এজেন্ট হিসাবে দুটো প্রোডাক্টের মধ্যে কি আছে আমরা একটুখানি দেখে নেবো, এবং সেটা দেখার জন্য আমি দুটোর মধ্যে একটু করে রান্নার হলুদ দিয়ে দিচ্ছি। রান্নার হলুদটা দিয়ে দিচ্ছি দুটো প্রোডাক্টের মধ্যে। এই সেটটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন যে কালার কিটটা রইল, যেটা আমাদের নর্মাল কালার হলুদে সেটাই থাকছে, কিন্তু আমি যখন মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে এটা দিচ্ছি দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে সামথিং কস্টিকের কিছু থাকে যার জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা এবার প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিসড্রপ বলে যে ডিসড্রপেরও ডেমো হয়, তারপরে আপনি অন্যান্য সব প্রোডাক্টে টুকটুক করে পাউডার টাউডার সব কিছুর ডেমো হয়। যারা নতুন যারা এসেছে তারা একটুখানি দেখে নেবেন। একদম নতুন করে নিউলি লঞ্চ করেছে বলে আমি একটুখানি দেখে নিয়েই বলছি, কারণ আমাদের নিউলি লঞ্চ করেছে ভিটামিন সি। হ্যাঁ, এটা ভিটামিন সি আমাদের নিউলি লঞ্চ করেছে, এটা ট্রিপল প্রোটেক্ট এফেক্ট আছে এটার মধ্যে, নতুনভাবে লঞ্চ করেছে। এবং অ্যাম্বে কোম্পানির নিয়মই আর কি ওনারা করে আর কি, প্রত্যেকটা প্রোডাক্ট কিছুদিন থাকার পর ওটা কিন্তু আবার রিসার্চে ডেভেলপমেন্টের করে প্রোডাক্টের ডেভেলপমেন্ট করি আবার লঞ্চ করা। তো এটা নতুনলি আবার নিউলি লঞ্চ করেছে ভিটামিন সি। ভিটামিন সি তো আমরা একটা ওই করোনার যুগ থেকে ভিটামিন সি আমরা খুব অ্যাওয়ার হয়ে গেছি, এবং সবাই খুব ওগুলো আমরা ব্যবহারও করেছি, এবং আমাদের তখন অলরেডি ছিল অ্যাম্বে যেটা, সেটা আমাদের একদম মানে ভিটামিন সিটা নেওয়া হতো অ্যাসেলোরা চেরি বলে একটা ফল হয়, যেটা আমাদের হাইয়েস্ট সোর্স অফ ভিটামিন সি আছে, মানে আমলার থেকেও মানে অনেক গুণ বেশি আর কি। তো সে কত গুণ বেশি ওটা সব লেখা আছে, ওটার মধ্যে দেখে নেবেন। তো 3টে যেটা করে সেটা হচ্ছে 7 টাইম, তো মানে বেশি হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট ইমিউন সিস্টেম। ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে পুরো মানে বাড়ায়, এবং স্কিন হেলথের জন্য ভিটামিন সি কিন্তু
দরকার। অ্যান্টি ইনফ্লেমেটরি একটা এজেন্ট দেওয়া আছে এর মধ্যে, এবং অ্যান্টি অক্সিডেন্ট বেনিফিট আমরা পাই। এর মধ্যে কি কি তিনটে প্রোডাক্ট আছে, একটা হচ্ছে অ্যাসেলোরা চেরি, হাই ভিটামিন সি বললাম, আমি আগেই বলেছি। আর তারপরে আছে আপনার এর মধ্যে টার্মারিকটা আপনার এক্সট্রাক্ট আছে, টার্মারিকটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমও খুব ভালো কাজ করে। এবং আছে লিকোরিক বলে একটা প্রোডাক্ট, যেটা কি করছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটটা কিন্তু এই তিনটে প্রোডাক্টে দিচ্ছে। এবং ভিটামিন সি আমরা সকলেই জানি একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমি একটু বলে দিই, যেটা আমি ব্যবসাতে এসে বুঝেছি এবং সেক্ষেত্রে সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমরা যে রোজ নিঃশ্বাস নিচ্ছি, ধরো খাওয়া দাওয়া করছি, পলিউশন থেকে, জল থেকে, আমাদের শরীরের মধ্যে আমরা সারাক্ষণ নিচ্ছি, এবং যেটা কি হচ্ছে অক্সিজেন, আমরা নিঃশ্বাসে তো অক্সিজেন নিচ্ছি, এবং এই যে পলিউশনগুলো শরীরে গিয়ে তো কিছু ক্ষতি করছে। যেমন ধরুন একটা আপেল কেটে রাখলে, একটা পেরেক বাইরে ফেলে রাখলে জং ধরে যায়, কেন? তা হাওয়ায় লেগে ওটার অক্সিডেটিভ একটা মানে তৈরি অক্সিডেশন হয়ে গিয়ে ওগুলো রঙগুলো চেঞ্জ হয়ে যায়। আমাদের শরীরের ভেতরটাও কিন্তু এরকম নিঃশ্বাসের সঙ্গে খাবার দাবার, পলিউশন, তারপরে এত জাঙ্ক ফুড খাই আমরা, তারপরে হচ্ছে পেস্টিসাইড যুক্ত খাবার দাবার খাই, শরীরের ভেতরটা কিন্তু লালচে মরচে পড়ছে, কিন্তু ওপর থেকে আমরা বুঝতে পারি না। যখন দুম করে একটা রোগ, যে রোগ 60 বছর হওয়ার কথা যখন 25-এ দেখা দিচ্ছে, তখন বুঝতে পারছি আমাদের শরীরের ভেতর কত ড্যামেজ হয়ে যাচ্ছে। তো ভিটামিন সিটা যদি আমরা রেগুলার বেসে রাখতে পারি, আমাদের কিন্তু এই ড্যামেজটা রক্ষা করে। ধরুন মানে শরীরের মধ্যে আমরা যখন অক্সিজেন বা যা কিছু নির্যাস নিচ্ছি, এবার কোষগুলো কি করে, এবার কোষ থেকে ধরুন একটা তো বাইন্ডিং হিসেবে থাকে অক্সিজেনগুলো, মলিকুলগুলো, এবার যখন যে এই পলিউশনগুলো যায়, তখন এই একটা মলিকুল ছেড়ে যায়, এবার সে তখন সারা শরীরে ঘুরে ঘুরে বেড়ায়, গিয়ে তখন অন্যান্য কোষের কাছে গিয়ে তার গায়ে আটকে পড়ে, এবং তার থেকে একটা কোষ সে নিয়ে নিল। এইভাবে প্রক্রিয়াটা ধীরে ধীরে চলতে থাকে, এবং শরীরে আমাদের নানান রকম ড্যামেজ এবং রোগ ভোগের আমরা দেখতে পাই। তো এইটা খুব সামান্য শর্টে বললাম আমি যেটুকু বুঝেছি বা জানি। তো এটা আরো ডিটেলে যখন যারা এইসব সাবজেক্টে পড়াশোনা করবেন, ও একটা সেকেন্ড ভিটামিন সি গুঁড়ো করে আনা আছে, এটা ওই গুলতে সময় লাগে। এইটা অ্যাকচুয়ালি এটা ধরো পুরো ধরো। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, যে ডেমোটা দেখাবো একটু বেটাডিন দিকে দেখাবো। আমি জাস্ট একটু কালার চেঞ্জিং, শরীরের ভেতরে যে আমাদের ড্যামেজটা হচ্ছে সেটা দেখানোর জন্য একটু আমি এটা ইউজ করছি তোমার। আচ্ছা, যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, বা যারা এখনো ইউজ করে তাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য জাস্ট এইরকম দেখতে হয় ভিটামিন সি ট্যাবলেটটা। এটাকে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি, এফেক্টিভ, এটা তাড়াতাড়ি বোঝানোর জন্য। এখন ধরুন দুজন মানুষ যিনি এই মানে ভিটামিন সি বা সাপ্লিমেন্টস নিচ্ছেন না, সেটা তার শরীরের ড্যামেজটা কিন্তু ভালোভাবেই হচ্ছে আর কি। তো এটা দেখানোর জন্য একটু বেটা দিয়ে দিলাম। তো এবার উনি তখন ওনার বন্ধুকে জিজ্ঞেস করছেন, ধরুন সেকেন্ড পার্সেন্টে, ভাই তুমি কি করে এই জামানে এখনো সুস্থ রয়েছো? তখন উনি বললেন যে আমি কিছু সাপ্লিমেন্টস ইউজ করি। তো সেই ক্ষেত্রে উনি ভিটামিন সির কথা একটু বলেছেন। তো তখন দেখা গেল যে ইনি যখন এই ভিটামিন সিটা ইউজ করেন, এবং ওনার শরীরে কোনো কিন্তু এর উপর এফেক্ট পড়ে না। এবারে উনি বলছেন যে ঠিক আছে, আমিও তো এইভাবে খানিকক্ষণ থাকতে থাকতে জলটা পুরো সাদা ক্লিয়ার হয়ে যাবে। এবং উনি তখন বলছেন যে ভাই তুমি এগুলো কি করেছো? আমি তখন উনি বললেন আপনার যদি মনে হয়, আপনি যদি মনে করেন শুনবো, তাহলে কিন্তু আমি আপনাকে জানাতে পারি। এবং উনি হয়তো জানালেন, এবং জানিয়ে তখন দেখা গেল যে উনি যখন এটা আবার ইউজ শুরু করছেন, তখন দেখুন ওনার শরীরটাও ধীরে 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 সুস্থ হতে শুরু করছে, এবং উনি পেটাডিনের দিকে চলে যাচ্ছে। জাস্ট একটা কথা বলে শেষ করবো, আমি শুনলেন উপলের কাছে যে অলরেডি উই আর রিটায়ার্ড, রিটায়ার্ড গুগলের কাছে, এবং আমিও রিটায়ার করেছি অনেকদিন, বাট নট টায়ার্ড due to all these supplements products and এই অ্যাটিটিউড, ইভেন এই পরিবেশের জন্য। হ্যাঁ, সেই পোর্শনটা আমি পরে আবার আসবো। তো আজকের মতন আমি এখন নেমে যাচ্ছি, উৎপল আসছে আমার কাছে। ওকে, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে দেখুন, এই প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাজিক আছে। আমাকে একটা চেয়ার দেবে, মানে ট্রেনার দিয়ে এগুলো ট্রেনিং করায়। আপনি এদের কলকাতায় 3টে অফিস আছে, সেখানে ট্রেনিংগুলো হয়। মানে আপনি যদি বিজনেসটা ইন্টারেস্টেড হন, প্রোডাক্টগুলো আপনাকে জানতে হবে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের ধরন আলাদা। এই বাজারে একটা কমন আছে মিথ, সেটা হচ্ছে প্রোডাক্টের দাম বেশি। আমি একটু প্রতি প্রশ্ন করি, আমায় বলতে পারেন একটা কোম্পানি বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে, যারা বলে প্রোডাক্ট ফেরত নিয়ে নিই আমরা 30 দিনের মধ্যে 30% অবধি ব্যবহার করার পর, তাহলে দলে দলে তো প্রোডাক্ট ফেরত দেয় না কেন?
তাদের গ্লোবাল টার্নওভার $7.4 বিলিয়ন, ভারতবর্ষে 2200 কোটি টাকা। উত্তরটা কি? তার মানে there is something না, রাজ কি হয়, তো ওইটা আপনাকে জানতে হবে যে কি ব্যাপারটা অ্যাকচুয়ালি, কেন লোকে প্রোডাক্টগুলো এত ভালোবেসে ব্যবহার করে। প্রতিটি প্রোডাক্ট হচ্ছে আপনার একদম ইকোনমিক ফ্রেন্ডলি। ঠিক আমরা কেউ রতন টাকা আমার হওয়ার নাম নয়, আমরা এই ব্যবসা করতাম না, রাইট? তো ওরা বুঝতে পারবেন যে কি ইউজফুল, এবং এই ধরনের প্রোডাক্ট আপনি পাননি, বাজারে বিক্রি হয় না, বাজারে এগুলোই বিক্রি হবে। যে এই যে দেখছেন কালো বলছে, কালার গার্ড দিয়ে আমরা, হ্যাঁ, লাল জামা সাদা করে, সাদা জামাও সাদা করে কাচবেন, হ্যাঁ। তো এগুলো বুঝতে পারবেন, যারা কথা বলে, যারা টকিং প্রোডাক্ট। আর রিমা বললো এই নিউট্রিলাইট বলছিল, ও বলছিল মানে এটা একদম বিরাট একটা সমস্যা, সেটা হচ্ছে এই অক্সিডেশন। এখনকার দিনে এই যে এত পলিউশন, এত কিছু, মানে এটা একটা বিরাট সাবজেক্ট যে আমরা যে এত রোগগ্রস্ত হচ্ছি। এই যে ধরুন আজকে ডিএনএ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম অক্সিডেটিভ স্ট্রেস ফিল করছি। আগে 30 বছরের ছেলের হার্ট অ্যাটাক হচ্ছে, যেগুলো কল্পনাই করা যেত না এখানে। তো ন্যাচারালি ইউ নিড লট অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আপনি কি খাবেন বলবে, অ্যান্টিঅক্সিডেন্ট গাজরে আছে, এগুলো জানেন, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু সেগুলো তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিনা আমি জানি না, কিন্তু যেগুলো আছে সেগুলো খুব সুবিধের নয়। তাতে যেভাবে চাষ করা হয়, প্রত্যেকটা জিনিসের ফলন বাড়ানোর জন্য হাইব্রিড যে কনসেপ্ট, মানে এই যে একটা বলা এখন খুব কমন এটা হয়েছে, সেটা যে জিএমও বলে, জেনেটিক্যালি মডিফাইড এভরিথিং। মানে আজকে যে আমরা চাল খাই সব জেনেটিক্যালি মডিফাইড, এবং আপনি ওই চালে যে থায়ামিন থাকা উচিত ছিল, যা থাকা কিছুই নেই। তার কারণ হচ্ছে এভরিথিং সব ওই, কেন? তার কারণ ফলন বাড়ানো। এখন উদ্দেশ্য হচ্ছে ফলন বাড়ানো। আর একটা জিনিস ভেবে দেখবেন, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ বেড়ে চলেছে 140 কোটি, যে কোনো দিন 150 হবে, কিন্তু ভারতবর্ষ কি বড় হয়েছে? ল্যান্ড বড় হয়েছে, চাষের জায়গা কি বড় হচ্ছে? তাহলে একই জায়গায় চাষ করতে হবে, তাহলে এই শর্টকাট পদ্ধতিতে লোকে যাবেই, ফলন তাড়াতাড়ি করো। হ্যাঁ, তো আপনার ওই আমি নৈহাটিতে থাকি, একটা বাজারের মানে একদম বাড়ির বাজারের পাশে বলে দেখি, সকালবেলা ঢোকে সবুজ রঙের কলা, দলে দলে কলা ঢোকে, ছোট ছোট ওই ডাম্পারগুলো করে, টমেটো ঢোকে সবুজ, বিকেলবেলা লাল হয়ে বেরোয়। তার কি ম্যাজিক ভেতরে হয় বলতে পারবো, হ্যাঁ, ওইগুলো আমরা খাই। মানে আমি ছোট্ট একটা বিজ্ঞান বলছি, ভেবে দেখবেন, সেটা হচ্ছে যে কোনো ফল পুষ্ট হয় কখন জানেন? তার হাইয়েস্ট নিউট্রিশন লেভেল। সবসময় ফল যখন পাকে তার হাইয়েস্ট নিউট্রিশন লেভেলটা হয়। আপনি কোনো পাকা ফল খান না, কারণ পাকা ফল আসে না বাজারে, কাঁচা ফলকে পাকানো হয় কিলিয়ে, হ্যাঁ, ন্যাচারাল পুষ্টি নেই। আমি আপেল খাই 400 টাকা কেজি, হ্যাঁ, শুনেছি 1 অ্যাপেল কিপস ডক্টর সেভেন। এই আপেলে নয় স্যার, সে আপেল আপনি পান না এখন। ওই আপেল 1.5 মাস আগে বোতলবন্দি হয়েছিল, সেল লাইফ বানানো হয়েছে ট্রিটমেন্ট করে, কেমিক্যাল ওদের ওয়াক্সিং করা হয়েছে। কোনো ফল পচে না, লক্ষ্য করে দেখবেন আশেপাশে ফলের দোকানে রাশি রাশি ফল প্রতিদিন আসে, আর প্রতিদিন বস্তাবন্দি হয়, কিন্তু একটি ফলও পচে না, কেন? একটাও ন্যাচারাল নয়। ওই জন্য নিউট্রাইট ক্লেম করে সিড টু সার্ভিং আমরা ন্যাচারাল প্রোডাক্টস দিই, প্রত্যেকটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আপনি, এবং প্রত্যেকটা কেয়ার, ওই জন্য আপনি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার যেখানেই যাবেন অল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেটা আমাদের মানে দিয়ে তৈরি। কেন? দ্যাট ইজ হিউম্যান বডি ফ্রেন্ডলি, রাইট? তো এইটা হচ্ছে ব্যাপার। কি করতে হবে? অনেক কিছু বলছেন, কি করতে হবে ব্যবসা করার জন্য, পয়সা রোজগার করার জন্য? ওটাই তো মুখ্য, খুব সহজ জিনিস। সেটা যে আপনি নতুন কিছু করবেন, আই ডোন্ট নো নতুন কিছু, আপনি যা করেন তাই করবেন। আপনি এতকাল কি করেছেন? আপনার যে রোজগার, সেই রোজগারটা বিরাট পোর্শন মিশে যায়। এইগুলো চাল ডাল যেমন লাগে এগুলোও লাগে, হ্যাঁ, জামা কাপড় কাচতে হয়, এই গরমকালে আরো প্রবলভাবে কাচতে হয়, পারলে দুবেলা কাচতে হয়, তাই না? জামা কাপড় কাচতে হয়, চাকরি থাকলেও কাচতে হয়, নাগার করে কাচতে হয়, নইলে চাকরি দেবে না। ব্রাশ করতে হয়। আর এটাও একটা বুঝবেন, এই ব্যবসাটা এতটাই মজা, সেটা হচ্ছে আমি 25 বছর আগে শুনেছিলাম এটা বেশি দিন চলবে না, তাহলে অনেক বন্ধু আছে তো তারা বুঝিয়েছিল আমাদের, ভাগ্যিস বুঝি। কিন্তু আমার উল্টো একটা প্রশ্ন, আপনার মনে হয় কি আগামী প্রজন্মেরা মানুষ হবে যার দাঁত হবে না, তার টুথব্রাশ লাগবে না, হ্যাঁ, টুথপেস্ট লাগবে না, হবে না তো? এটা চলবে। সকালবেলা উঠলেই সাবান পেস্ট লাগে, আপনার জামা কাপড় কাচতে হয়, ঘর দর পরিষ্কার করতে হয়, ডিসইনফেক্ট করতে হয়, আপনার একটু স্কিন কেয়ার করতে হয়, প্রবল গরমে আপনার একটু সানস্ক্রিন লাগাতে হয়, নইলে পুরে সব মোটামুটি ওই আমার পূর্বপুরুষের মতো দেখতে হয়ে যাবে, ফ্ল্যাশ লাগিয়ে দিলেই হয়।
হ্যাঁ যাই হোক। তো ইত্যাদি ইত্যাদি, তো ওইগুলো লাগে। হ্যাঁ, আপনাকে একটু নিউট্রিশন লাগে, সবাই খায় দেখবেন। দেখো আমি বাড়ছি মামি, তাই না? সবাই বাচ্চাকে খাওয়ায়, তো মা ছেলে বড় হবে, বড় আর হচ্ছে না। হ্যাঁ, বলছে দেখো আমি বাড়ছি মামি, মামি বেড়ে যাচ্ছে, যাই হোক আমি পকেট বড়। তা ওই সবই লাগে, এইগুলো করি এত কাল। নইলে আপনি ভাবুন না, আপনি যে আয় করেন সেই টাকা আপনার বাড়িতে আছে? হ্যাঁ, একটা আরেকটা বলি, রিসার্চ কেরালের একজন মানে এই বিজ্ঞানী, এই ইকোনমিস্ট আর কি, বেসিক্যালি ইকোনমিক সায়েন্স নিয়ে পড়ে, উনি খ্রিস্টান। তার একটা রিসার্চ পেপার বেরিয়েছে, বলছে ভারতবর্ষে 90% লোক, তাদের 3.5 লাখ টাকা পুঁজি নেই এখন, এবং যদি তারা 3 মাস কনজিকিউটিভ স্যালারি না পায়, তারা খুব হার্ডশিপের মধ্যে পড়ে যায়। এটা লক্ষ্য করে দেখবেন আশেপাশে আমাদের জীবন এখন ইএমআই এর উপর ভাসছে, সব ইএমআই, ফ্ল্যাট ইএমআই, গাড়ি ইএমআই, বাড়ি ইএমআই, সব ইএমআই। এবার বলে আমার গাড়ি বুঝতে পারবেন, দুটো ইএমআই মিস করবেন, লাঠি নিয়ে আসবে এইচডিএফসি ব্যাংক, তো এই যে জায়গাটা, এইখান থেকে আপনি ওই কেন হয়েছে, সব অন্য লোক নিয়ে নিয়েছে। আপনি কি করেছেন? আপনি কাস্টমার, কোথার থেকে কিনেছেন? রিটেল শপ, তাই না? ওই যে নাম বলছি না, এই যে দেখলেন নীল, এই যে নীল নাম বলবো না, আমাদের নিয়ম নেই বল। এই যে বিক্রি করে যারা, হ্যাঁ, ওটাও একটা মাল্টিন্যাশনাল, ভারতবর্ষের বিখ্যাত। এই সব আরো আর কি, ওই এই সমাজ বুঝতে পারেন লিভার। তা যাই হোক, এই যে বিক্রি করছে, আপনি ওর কাছে যান, ম্যানুফ্যাকচারের কাছে গিয়ে বলতে পারবেন আমার 1 প্যাকেট দিন, তো বলবে টিকিট দিচ্ছি, পাগলা গারদ নিয়ারেস্ট, সেখানে গিয়ে থাকুন। তাহলে আপনি রিটেল হোলসেলার ডিস্ট্রিবিউটর, সে আবার কি সিএনএফ না কি বলে, ক্লিয়ারিং বডি থাকে না, এইখানে ম্যানুফ্যাকচার অন্তরালে। হ্যাঁ, আমার নাম কাস্টমার, ওই জন্য সারা জীবন কিনবো আর কি হবো, ধনী হবো, কিনবো আর ধনী হবো না। এখন আবার শপিং মল বলছে একটা কিনলে 3টে বালতি ফ্রি, নিয়ে চলে এসছে বালতি, বাড়িতে ভর্তি বালতি। হ্যাঁ, পেয়েছে, বলছে 3টে কিনলে 3টে বালতি ফ্রি, দরকার ছিল একটা, 3টে কিনে নিয়েছে। বাড়িতে শুধু বালতি, বাথরুম জায়গা নেই। এই ফ্ল্যাটের তো একটু বাথরুমের এরিয়া, ফ্ল্যাট বাড়ি তো এরকমই হয়। আমার এক বন্ধু বললো একটা ফ্ল্যাট কিনেছি, জানিস তো আমার পরিশ্রম বেঁচে গেছে। ওরা কেন? ওগুলো স্টেট, বিছনা থেকে লাফলা দিলেই বাথরুম, হাঁটতে হয় না। হ্যাঁ, বলছে হাঁটতে হয় না, পরিশ্রম বেঁচে গেছে, বিছনা থেকে নামলেই বা। তার মধ্যে বালতি কেন? ফ্রি পেয়েছে, কিন্তু পকেটে টাকা চলে গেছে। এইবার আপনার যে আয়, ভেবে দেখবেন তো সারা জীবনের আয় কত টাকা আপনি বাজারে খরচ করেছেন এইগুলো কিনতে, এবং অনেক সময় অপ্রয়োজনীয়, তাই না? এইবার এইখানে সবচেয়ে নিয়ম আছে, ম্যানুফ্যাকচারার যদি 40 টাকায় ছাড়ে, আপনি 100 টাকায় কিনবেন, জানেন 60% মূল্য বৃদ্ধি পাবে, কারণ এরা তো লিগাল ব্যবসা করছে, সবাই তো টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা, তাহলে তারা তো মুনাফা নেবে, তাই না? এবার আমাদের আবার দোষ আছে, সেটা হচ্ছে আমাদের বুড়ো বয়সেও প্রাইভেট টিউটার লাগে, ছোট বয়সে তো লেগেই ছিল, এখন বুড়ো বয়সেই লাগে। আমি কি ইউজ করব? কোনটা? যেটা উনি মাখেন, যিনি এখন উইক করে আছেন, বলছে মাথা ঠিক হবে। হ্যাঁ, আমি আমার ভক্ত, কিন্তু বলেন একদম ঠিক কথা নয় আর। হ্যাঁ, ঠিক আছে, তো ওইটা কিনে আনি, কেন? ওইটাকে মানে অ্যাডভার্টাইজমেন্ট, উনি কি এমনি বলে যে আমি মানে শিউরে উঠি, মাঝে মধ্যে লাস্ট একটু খেলাধুলা করতাম মাঠে, বলে টান আছে, তো আইপিএল এর হাইলাইট দেখছিলাম, মানে আমি না কেঁপে উঠি, একটা কি আছে, আমি ওগুলো রসে বঞ্চিত, কি বিমল না কি বিমল কি আর হয়, 5 টাকা 10 টাকা দাম, ওই কখনো শাহরুখ অবতীর্ণ হয়, কখনো অজয় দেবগন অবতীর্ণ হয়। আপনি ভাবুন যে কত টাকা পায়, মানে কত টাকা ওদের দেয়, মালটার মধ্যে আছে কি? ঠিক বলছি না? তো এইটা আপনি করে গেছেন এতকাল, এবার আমি আপনাকে কি বলছি, আপনি এইটা বাদ দিন, এটাকে ক্রস করুন, করে কি করুন, ম্যানুফ্যাকচারারটা নেয়, তারা এখানে আপনাকে ডিরেক্ট ওরা কন্ট্যাক্ট করতে চাইছে, বলছে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড হও, এখানেও তুমি কাস্টমার, এখানেও আমাদের প্রথম কাজ কি, এগুলো ব্যবহার করো। তার কারণ আমি তো ব্যবসা করি, ইট ইজ মাই ওন বিজনেস। আমি সকালবেলা গ্লিস্টার, মানে এখন এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট ইউজিং টুথপেস্ট, এটা সবাই জানে, ওই অ্যামওয়েল কোলগেট বলে, ওটার বাজারের নাম আছে অ্যামওয়েল কোলগেট, যাই শোনেন না এগুলো? তো ওইটা আর ব্রাশ দিয়ে, এবার আমি যখন সকালবেলা ব্রাশ করি, আমি নিশ্চিন্তে ব্রাশ করি, কেন বলুন? আমার সাথে 1000 খানিক লোক খারাপ করছে, যেটা আমার অর্গানাইজেশন, মাল আসছে পকেট। হ্যাঁ, কিন্তু আপনি যখন এক্সপ্যান্ড করেন, কার মাল যাচ্ছে পকেটে, আপনাকে দিচ্ছে কমিশন,
হ্যাঁ, আমাদের আমাদের স্বভাব কি, মানুষের স্বভাব কি বল? আপনারা ভালো সিনেমা দেখলে বলেন না দারুণ সিনেমা দেখলে পয়সা দেয়, তাই না? এইখানে আপনি কি করছেন, ইউজ করছেন। আপনি দুভাবে ইউজ করতে পারেন, একটা হচ্ছে আপনাকে বলতে প্রেফার্ড কাস্টমার করে দিতে পারে, তার জন্য আপনার কিছু লাগে না, সিম্পলি নাম ফোন নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন, 10% ডিসকাউন্টে পাবেন। আর আপনি যদি পুরো প্রুফটা পেতে চান লাইক আস অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, তাহলে আপনার ওই কি লাগবে, আপনার কেওয়াইসিটা লাগবে, আপনার আধার প্যান ব্যাংক, কেন ডিরেক্ট ব্যাংকিং হয়, আমরা একদম লিগ্যাল বিজনেস, আপনার ট্যাক্স ডিডাকশনের সোর্স করবে, আপনাকে কানেক্ট করবে। এখানে একভাবে 40 টাকায় ছাড়বে, আপনাকে অন অ্যান অ্যাভারেজ 80 টাকায় দেবে, অন অ্যান অ্যাভারেজ 20% ডিসকাউন্ট। আপনি যে মুহূর্তে কিনবেন এই বেনিফিটটা পাবেন। তাহলে কোনটা ভালো? হ্যাঁ, আমি দেখলাম আমার বুদ্ধি যতই কম লোকে বলুন, বিশেষ করে আমার মিসেস সবসময় বলে এইটা আমি বুঝেছিলাম, এইটা বেশি ভালো, এইটা বেশি ভালো। কারণ ওই সারা জীবন অন্য লোককে বড়লোক করার মধ্যে কোনো ভাবা নেই। আর সেদিন নিজের কপালে এমন মারছি, সামনে আলু হয়ে গেল, কপাল খারাপ কপাল খারাপ কপাল খারাপ, সারা জীবন বলছে কপাল খারাপ। তো ডোন্ট মিস দিস অপরচুনিটি। যদি বুঝে থাকেন আপনি কি করছেন, এইটা কিনছেন, লাভ হচ্ছে কি, আপনি এটা পাচ্ছেন, আপনি 100% গ্যারান্টি পাচ্ছেন। পরের কাজটা কি আপনার, আপনি ইউজ করছেন, তারপর কি করছেন, স্টোরি টেলিং করছেন, বলছেন লোক এইটা ভালো, এই যে এই ডেমোগুলো শিখবেন। এবং এই যে জায়গাটা আপনাকে একটা শিখতে হবে, এখানে একটা প্রপার এডুকেশন সিস্টেম আছে, সাপোর্ট এডুকেশন গুরুকুল। এবং আপনাকে যারা আনবে, এই বিজনেসটা ওই ওই ইয়ে না, মানে জাল ফেলে ধরার ব্যবসা না, আপনাকে ধরে কারোর কোনো লাভ নেই। লাভ তখন এইবার একেবারে উইন উইন কনসেপ্ট, এরপরে আমি বুঝিয়ে দেবো সেটা কি। আপনি সফল হলে আপনাকে যিনি আনবেন তারও সাফল্য আসবে। সেই জন্য এই যে মানুষটা পেলো, আপনি যদি তার থেকে শিখতে রাজি হন, তৈরি হন, তাহলে তাকে কোচ হিসেবে মেনে নিলে আপনাকে এই কাজগুলো শেখাবে, যে আপনি কি করে প্রোডাক্টগুলো করবেন, কি করে আপনি অর্গানাইজেশনটা তৈরি করবেন, কি করে আপনার কিছু ডুপ্লিকেট তৈরি করবেন। কারণ বিজনেসটাকে বেস্ট অন ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন করলে কি হয়, আমি যে কাজটা করি, আমি যদি আরো কিছু লোককে শেখাতে পারি, তারা আবার কিছু লোককে শেখায়, তাহলে একটা সময় কি হয়, হিউজ ডুপ্লিকেশন হয়, হিউজ একটা ভলিউম জেনারেশন হয়, যেখান থেকে টাকাটা আসে সেই টাকাটা অনেক নিরাপত্তা নিয়ে আসে। কেন, ওটা ডিরেক্টলি আমার একার এফোর্ট নয়, মাল্টিপ্লাইড এফোর্ট। সেইটা সাধারণ মানুষ এই সুযোগটা পায় না। কোনো ডাক্তার তার ওয়াইফকে পাঠাতে পারে না, আমার শরীর খারাপ, কাল তুমি কাশি করো, অপারেশনটা ছিল বলবেটা, আমি যাবো না তুমি যাও, পিঠের ছাল তুলে দেবে, হ্যাঁ তাই না? হয় না অন্য জায়গায়, এখানে হয়। তো এইটা হচ্ছে ব্যাপার, বোঝাতে পারছি, বোঝাতে পারছি। এইটা ডুপ্লিকেশন কিভাবে হবে, একটা মন করা কি বলে, একটা দিচ্ছি একটা জাস্ট আর্বিট্রারি মডেল, আর আমি দেখে দেখে বলবো, এগুলো মুখস্থ করার কিছু নেই, আর এগুলো মন দিয়ে শুনবেনও না, কারণ এটা ছোট্ট ছোট্ট অঙ্ক, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? এবং এটা যিনি দেখেছে দরকার হলে তার সাথে বসবেন, প্রথম দিন নাও বুঝতে পারেন। সেটা হচ্ছে এখানে কি হবে, আপনি কি বললাম, আপনি যখন শুরু করেছেন, আমি এটা ধরে নিচ্ছি আপনি বিজনেস বিল্ডার হিসেবে আসবেন, আপনি কেওয়াইসি দিয়েছেন, আপনি কি হবেন, আপনার এখানে নাম, আপনি কানেক্টেড হবেন, আপনাকে একজন শেখাবে, তাকে বলে স্পন্সর, হ্যাঁ? আর এইখানে কি থাকবে, এমন আপনার সাথে থাকবে, এবং সাথে এডুকেশন সিস্টেম থাকবে পুরোপুরি, এর মধ্যে দিয়ে আপনি শিখবেন। এবার আপনার কি কি বেনিফিট হতে পারে, আপনার এখানে কি বেনিফিট হতে পারে, একটা যে রিটেল প্রফিট 7 to 10%, অনেক ব্যাপারে, কারণ প্রোডাক্টের জিএসটি অনুযায়ী এখন সব হয়েছে, ওই জন্য কোনোটা কম কোনোটা বেশি, 7 to 10% হচ্ছে আমি রিটেল প্রফিট বলছি। আপনি ট্রেড ডিসকাউন্ট পাবেন, সেটাও ওই অলমোস্ট 8 to 10%, মানে বললাম এভারেজে আমি বলেছি সুবিধার জন্য, এইটা পাবেন। আপনার এখানে কি থাকবে, একটা সেলস কমিশন হতে পারে, সেটা 3 থেকে শুরু হয় 21% হচ্ছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে ব্যাপার। আর আরো অনেক কিছু থাকে, অনেক অনেক রকম আসবে, সেটা হচ্ছে একটা নতুন সব প্রোগ্রাম এসছে, একটা বলে স্টক শট ইনসেন্টিভ। আপনি যদি শুরু করে 3 মাসের মধ্যে একটা সাডেন ভলিউম তৈরি করতে পারেন, আপনাকে অ্যাডিশনাল কিছু টাকা দেবে, ঠিক আছে? তারপরে আরো দুটো বেনিফিট আছে, ডে বাই ডে, ওগুলো অত ডিটেল আমি বলবো না, ছোট করে অ্যাডিশনাল বুস্ট অফ ইনকাম। আপনি যদি সাডেন লেভেলে সাডেন ক্রাইটেরিয়া ফুলফিল করেন, এরা 15% আরো বেশি বুস্ট হবে, আপনার ইনকামটা 20% বুস্ট হবে ইত্যাদি। এইবার এই বিজনেসটার একটা নিয়ম হচ্ছে, এটা পয়েন্ট হিসেবে ঠিক করা হয়, পিভি। কেন পিভি? ইজ এ গ্লোবাল বিজনেস, সারা পৃথিবীর যেহেতু কারেন্সি এক নয়, সেই জন্য ভারতবর্ষে এই মুহূর্তে এক পিভি হচ্ছে 85 টাকা। অর্থাৎ আপনি 85 টাকার একটা জিনিস কিনলেন, তার 1 পয়েন্ট হবে 8,500 টাকা, কিনলে কত হবে, 100 পয়েন্ট হবে। এইটা আপনার হবে, প্লাস এর সাথে জিএসটি লাগে। তো এইটা একটা আইডিয়া। এবার এই অনুযায়ী একটা ইনসেন্টিভ চার্ট তৈরি হয়। ইনসেন্টিভ চার্টটা কি, আপনি যখন
আপনি এবং আপনার গ্রুপ এই ব্যবসা কখনো আপনি একা নন, আপনি এবং আপনার ডুপ্লিকেট সবাই মিলে যদি 200 পয়েন্ট জেনারেট করতে পারেন 3% পাবেন, 600 পয়েন্ট জেনারেট করতে পারলে 6% পাবেন, 1200 পয়েন্ট জেনারেট করতে পারলে 9% পাবেন, 2400 পয়েন্ট জেনারেট করলে আপনি 12% পাবেন, 4000 পয়েন্ট জেনারেট করলে 15%, 7000 পয়েন্ট জেনারেট করলে 18%, আর 10000 পয়েন্ট আপনি যখন জেনারেট করবেন 21%। ওই সেলস ইনসেন্টিভ বলেছি 3 থেকে 21, এটা অ্যাডিশনাল। মানে এগুলো কিন্তু অ্যাডিশনাল, আপনি ইনবিল্ড এটা পাচ্ছেন, এই যে বললাম ট্রেড ডিসকাউন্ট। এরপরে আপনি যখন সার্টেন ক্রাইটেরিয়াতে যাবেন এটা হবে। এবার আমি জাস্ট 2-3টে স্টেপে একটু বলে দিই কিরকম আইডিয়া। ধরুন আপনি ব্যবসাটা শুরু করলেন নিউ, আপনি এটা 50 পয়েন্ট প্রকিউর করেছেন, হ্যাঁ 85 দিয়ে গুণ করুন ওই টাকা কি, তার মধ্যে এইগুলো আছে আপনার ওন ইউজ। হ্যাঁ এবার আপনার সাথে হয়তো আপনি কিছু এরকম প্রেফার্ড কাস্টমার বানালেন, 2-3 জন বলছে তারা হয়তো প্রোডাক্টগুলো ভালো জানে, বলছে চল তোর সাথে ব্যবহার, হয়তো তিনি ব্যবসা করছেন। আপনি যদি 3জন 50 পয়েন্টের প্রেফার্ড কাস্টমার জয়েন করতে পারেন, আপনি 200 পয়েন্ট অ্যারাইভ করবেন, 200 পয়েন্ট। এই 200 পয়েন্টসে আপনার কি ইনকাম? এই 200 পয়েন্টস আপনি যখন করবেন আপনার কি কি ইনকাম হবে? আপনার একটা ডিটেল প্রফিট হবে 10%, যেটা আমি এখানে করে এনেছি 425 টাকা। করে দেখবেন আপনার ওই 50 পয়েন্ট 50 × 85 ইন্টু মানে 10% করলে দেখবেন এটা আসবে। আপনি ট্রেড ডিসকাউন্ট পাবেন, সেটা হচ্ছে যে ওই 200 পয়েন্টের উপরে ট্রেড ডিসকাউন্ট পাবেন, তাহলে পিসিরা ওটা পায় না, পিসি শুধু 10% ডিসকাউন্টে পেয়েছে। ওই ট্রেড ডিসকাউন্টটা আপনি পাবেন, সেটা আসবে 1360 টাকা। ঠিক আছে, আপনি আরেকটা আছে বলে আর্লি ইনসেন্টিভ সিএসআই বলে, সেটা 5% দেয় 0 দেয়, 3% দেয় 2%, 2% সিএসআই পাবেন, সেটা 255 টাকা। আর আপনি এই যে 3% সেলস কমিশন পাবেন, এটা 510 টাকা। টোটাল একটা 2550 টাকার মতো আপনার ইনকাম হবে। হ্যাঁ আপনি দেখবেন আপনি বাড়িতে রোজই 4000 টাকার মাসে জিনিস কেনেন, আপনার ঘরে কিচ্ছু আসে না, এখানে কিন্তু 2500 টাকা ব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি এই কাজগুলো আপনি করতে পারেন। তাই এরপরে আর একটা স্টেপ থাকে, সেটা কি? সেটা ধরুন এই না, আপনি এবার ব্যবসাটা শিখেছেন, আপনার আরো কাস্টমার হয়েছে, আপনি 100 পয়েন্ট করেছেন, আর আপনার সাথে 3টে গ্রুপ হয়েছে, একটা 600 পয়েন্ট, একটা 300 পয়েন্ট, একটা 200 পয়েন্ট, যোগ করুন দেখবেন 1200 পয়েন্ট হয়ে গেছে। ইউ আর গেটিং 1200 মানে 9%। এইবার আমি এত অঙ্কটা করবো না, যেটা বোঝানোর চেষ্টা করবো যে উইন উইন কাকে বলে বুঝুন, সেটাকে এবার না দেখুন। আপনি কোন লেভেলে 9%, আপনি কি পাবেন? আপনি 100 × 9% পেয়ে যাবেন। 100 পয়েন্ট করেছেন, তারপর 9% কমিশন পেয়ে যাবেন। ওগুলো তো আছে, ওই আবার হিসেব করতে হবে, আপনার ট্রেড ডিসকাউন্ট, ওই রিটেল প্রফিট, ওগুলো আছে। কিন্তু এবার এইভাবে বিজনেসটা হয়, আপনার ওন জেনারেশনের উপর আপনি পাবেন। এইবার আপনি যাদের এনেছেন, ধরুন এই যে 600 পয়েন্ট, নিশ্চয়ই কেউ একা করেনি, আপনি কাউকে এনেছেন, এটাকে বলে মাল্টি লেভেল ডুপ্লিকেশন হয়, মাল্টি লেভেল মার্কেটিং বলে। আপনি কাউকে এনেছেন, সেটা পিসি, মানে দেখবেন তোমায় যদি জিজ্ঞেস করে, তুমি বলি, হ্যাঁ পারমিশন নেই, তোমায় যদি বলি তোমার বন্ধুর নাম বলো, সুপর্ণা পিস্ত তো বোনের না, জানা নেই, আছে সেই বোনের না বন্ধু আছে। এই ব্যবসাটা ওইভাবে আমি আমার চেনার দরকার হয় না, আমি কয়েকজনকে চিনেছিলাম, কিন্তু তারা আমার কারোর বন্ধু কারোর ভাই, করতে 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 মাল্টিপ্লেয়ার হিউজ ডুপ্লিকেশন হয়। এখানে এরকম হয়েছে, হ্যাঁ কতজন আছে আমি বলতে পারবো না। এখানে জোনটা ইম্পর্টেন্ট না, এই ব্যবসা হাউ মেনি নাম্বারস ইম্পর্টেন্ট না, টার্ন ওভারটাই ইম্পর্টেন্ট। তাহলে যে 600 পয়েন্ট যে করেছে আমার বন্ধু ভাববো, তার সে অ্যারাইভ করেছে 6%, তাহলে 6% ইনসেন্টিভ তাকে দিয়ে দিতে হবে। এবং এটা কে দেবে? অ্যাপলে দেবে, তার ব্যাংক অ্যাকাউন্টে দেবে। 4 তারিখ ঘড়ি ধরে টাকা পড়ে, 4 তারিখ সকাল 11টার মধ্যে টাকা পড়ে। আমরা কোনোদিন দিতে হবে বলিনি 25 বছর, ঠিক আছে? একদম স্টেটমেন্ট দিয়ে, অফিসিয়ালি মেল দিয়ে, আপনার এত কমিশন, এই আপনি অ্যারাইভ করে এইটা পাঠাবেন, রাইট? এ 300 পয়েন্ট, এ 3%, তাহলে এ 3% কমিশন চলে যাবে। এ 200 পয়েন্ট, এ 3%। এবার আমাদের উদ্যোক্তা বলে এরা হ্যাপি হবে না আনহ্যাপি হবে? তোমাদের হ্যাপি হবে। এবার তুমি এটা করবে কেন খেটে? তার কারণ হচ্ছে এই যে এদের সাথে এখান থেকে তোমার ডিফারেন্সটা 3%, এই ইনসেন্টিভটা তোমার কাছে অ্যাকুমুলেট হবে, এইখানে 6% অ্যাকুমুলেট হবে, এইখানে 6% অ্যাকুমুলেট হবে, তোমার ইনকামটা এই জায়গায় গিয়ে 7,000-8,000 টাকা হবে। ভালো উইন উইন, হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে বিজনেসটা হয়। এবার আমি যখন 21% যাবো, সে ফর এক্সাম্পল আমি 10,000 পয়েন্টস করবো, কি করে করবো? আমি একটা ধরে দিলাম
আমার একটা 3000 পিবি গ্রুপ হয়েছে, একটা 2000 পিবি, একটা 1000 পিবি, হ্যাঁ এরকম 3 2 5, এটা 4000 করে দিন, 4 2, এটা তোমার 4 2 6 4টা দেখে তো এর মতো হয়ে গেছে না, দেখে দেখে না 4000 3000 2000 1000, দেখো 10000। তাহলে আপনি মন করা করছেন, মন করাই করছি, তার কারণ এরকম ভাবেই হয় ব্যবসা, এটা কারোর ইচ্ছে তো হয় না, ওইভাবেই দিকে চালানো। যদি হয় 3 2 5 2 তোমার 4 3 7 9 10, আমি 100 করলাম, 10100 টাকা অ্যারাইভ করলাম, আমার লেভেলটা 21%। কত ইনকাম হবে, কত আনবিলিভেবল, কত ইনকাম হতে পারে টোটাল। যে এখানে প্রত্যেকটা জায়গায় আবার অ্যাডিশনাল হবে, এই যে 9% দেখেছিলাম এই বিএফআই ইনসেন্টিভ পাবে, কারণ এই তিনটে গ্রুপ তৈরি করেছে অ্যাবাভ 20, তারপরে যে ইনসেন্টিভ হবে সেটা বুস্ট হবে 15%। হ্যাঁ এরকম ভাবে বুস্ট হতে হতে এইখানে অন অ্যাভারেজ 1 লাখ টাকা ইনকাম হতে পারে। এই লেভেলে অ্যাভারেজ ইনকাম এমন অফিসিয়ালি অ্যানাউন্স করে যে বছরে এরা 12 থেকে 14 লাখ টাকা আয় করে। আছে যে যিনি লিখেছেন নিয়ে নেবে, বসে আছে, যেখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে, লিখে যখন দিয়েছে দেখ, হ্যাঁ এই লেভেলটাকে বলে প্লাটিনাম লেভেল। বাট এই যে এবার যেটা বিজনেসটা বোঝা, সেটা যে 4000 পিবি, 3000 পিবি, 2000 পিবি প্রত্যেকের ইনকাম বেড়েছে। এই 4000 পয়েন্টের লোকটা 35-40 হাজার টাকা রোজগার করছে, এবং আমি আমার চাকরি আছে, প্রফেশন আছে, অ্যাডিশনালি আমি যদি আমার কাছে 30-35 হাজার টাকা অ্যাডিশনাল ইনকাম আসে, ইটস এ ভেরি গুড। তাই না, অনেক কিছু ভাবতে পারে, আমি একটা ব্ল্যাক কেনার কথা ভাবতে পারি, আমি একটা গাড়ি কেনার কথা ভাবতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরাও হ্যাপি। এবার এই যে জায়গাটা কি হবে, যখন আমি 21% হয়ে গেছি, আমার গোল কি হবে, এই লোকগুলোকে 21% দিয়ে দাও। কেন? তাহলে ডিফারেন্সিয়ালটা থাকবে না। এখানে আমার ইনকামটা কি করে আসছে, এ 15%, আমার 6%, এ 12%, 9%, এ তো এরকম ভাবে আসছিল। তো যে মুহূর্তে এ আমার 10,000 এসে যাবে আমার তলায়, তখন আমার তো আর ডিফারেন্সিয়ালটা আসবে না। তাহলে আমি শেখাবো কেন, দিস ইজ দ্য বেস্ট সিচুয়েশন ইন দিস বিজনেস। এমন বলছে তুমি একজন সাকসেসফুল লিডার, যে মুহূর্তে তুমি একজন লিডার তৈরি করবে, তোমার আরেকটা ইনকাম স্টার্ট করাবো, সেটাকে বলে লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন। এই লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশনটা কি, এর টার্নওভারে 6% তোমাকে দেবো। কত হবে, যদি 10,000 হিসেব করি, এটা 54,000 টাকা হয়। এইবার প্রশ্ন হচ্ছে, যে লোকটা 10,000 পয়েন্ট জেনারেট করেছে, সে কি ব্যবসাটা কদিন বাদে ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে যাবে, নাকি আরো বাড়বে? এবং তার হাতে তো নেই, এই 10,000টা 12 হবে, 14 হবে, 15 হবে, তাহলে ইনটু 6%, তাহলে যে তাকে জেনারেট করেছে তার ইনকামটা বাড়বে। তখন কি তাকে প্রচুর এফোর্ট দিতে হবে? এফোর্ট দিতে হবে না, তাকে এ তো তৈরি হয়ে গেছে, নিজের ব্যবসা নিজে করছে, ওই ইনকামটা সিকিউর। ওখানে কি আছে, হিউজ সিকিউরিটি আছে, প্রচুর টাইম জেনারেট হচ্ছে, প্রচুর চয়েস বেড়েছে লাইফ। সেই জন্য এই বিজনেসটা করে পৃথিবীর অত্যন্ত সাকসেসফুল লোকেরা, খুব বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সাকসেসফুল এন্টারপ্রেনাররা এই ব্যবসাটা করে। কারণ ডিপ যে স্কোপ, যে আমি যে মুহূর্তে ডুপ্লিকেশন করলাম, একটা সময় হবে যে আমি কি করছি তার উপর আমার জীবনটা কাটবে না, এবং তাকেই সিকিউরিটি ডেফিনিশন বলে। সিকিউরিটি ডেফিনিশন হচ্ছে হোয়াট ইজ ইউর ইনকাম উইদাউট ইউ, দ্যাট ইজ ইউর সিকিউরিটি। তো এইটা হচ্ছে এটা বলে লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন। এবং এমওএ বিজনেস এরাম যে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আমি 3-4টে দেখাচ্ছি, তুমি 6টা 8টা 10টা 12টা 14টা এনারমাসলি করতে পারো। ইট ইজ এ গাইডেড এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। আমি যত মানুষকে হেল্প করব সফল হতে, আমার সাফল্য তত ত্বরান্বিত হবে, এবং যত বেশি মানুষ আমার কাছে আসবে, ডিপেন্ডস অন দ্যাট আমার ইনকামটা বেড়ে যেতে পারে। স্কাই ইজ দ্য লিমিট, ওই জন্য অ্যাভারেজ বলে। এইরকম 3 জনকে যারা হেল্প করে তাদের এভারেজ ইনকাম 30 লাখ টাকা বছরে। 5 জনকে যারা করে সেটা কোটিতে আসে, এই 6 জনকে যারা করে। তো দিস ইজ দ্য বিজনেস, এখানে স্কাই ইজ দ্য লিমিট। প্রথম দিন শুনে না মনে হয়, হ্যাঁ আমি যেদিন প্রথম শুনেছিলাম আমি ভেবেছিলাম 5-7 হাজার টাকা রোজগার করবো। এখন আমরা এই বিজনেসে অনেক টাকা রোজগার করি, অনেক দিন ধরে একটা মানে অত্যন্ত ভালো লেভেলে আমরা বিজনেসটা করে যাচ্ছি, এবং দ্যাটস ওয়াই এক্সাইটিং। তো প্রশ্ন হচ্ছে যে আমার এইটুকুই বলার ছিল। আই হোপ যে আমি এটা বোঝাতে পেরেছি। মানে এর জন্য কত সময় লাগে, এই বিজনেসটা আমরা বলি 8 থেকে 10 ঘন্টা পার উইক আপনাকে দিতে হবে। মেনটেনিং ইউর প্রফেশন, আপনি 8 থেকে 10 ঘন্টা, এর থেকে বেশি সময় মানুষ টেলিভিশন দেখে। বাট ইফ ইউ আর স্ট্রং, হোয়াই আপনি কেন ব্যবসাটা করবেন, আমাদের মতো যদি জানা থাকে
দেখবেন আপনি ব্যবসাটা করতে পারবেন। এখানে আপনাকে একটু অনেস্ট এফোর্ট দিতে হবে, একটু শিখে নেওয়ার ইচ্ছা রাখতে হবে, আর ওই চেঞ্জ হ্যাবিট, প্রোডাক্ট ইউজিং হ্যাবিট চেঞ্জ করতে হবে, শিখতে রাজি থাকতে হবে, একটু কোয়ালিটি টাইম ইনভেস্ট করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউর পারপাস, আপনি কি করতে চাইছেন ব্যবসায়, কেন আপনি অ্যাডিশনাল ইনকাম করবেন, ফর দ্য রিজন। সেটা যদি অনেস্ট রিজন থাকে, দেখবেন এই ব্যবসাটা ভেরি ইজি, ইট ইজ এ ভেরি, মানে এটা ভেরি সিম্পল বিজনেস, বারবার বলা হয়, এবং ইট ইজ এ ইকুয়াল অপরচুনিটি টু আনইকুয়াল পিপল। সারা পৃথিবীতে বিভিন্ন প্রফেশনের মানুষ যাদের মধ্যে সলিড ভয় ছিল, প্রত্যেকে সফল হতে পেরেছে, কারণ এটা দ্যাট দিস বিজনেস গিভ দ্যাট স্কোপ, এভরিওয়ান ক্যান অ্যাচিভ সাকসেস থ্রু দিস প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ, গড ব্লেস, ওভার টু